তো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আজকের ক্লাসে আমরা থিওরি ইকুয়েশনের নেক্সট যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখব। তো দেখো আজকে যেটা আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স রুটস অফ পলিনোমিয়াল ইকুয়েশন উইথ রিয়েল কোফিশিয়েন্টস। তো আমরা কমপ্লেক্স রুট বলতে কোনগুলোকে বোঝাই না, এই যে 2 + 3i এইগুলোকে, এই পার্টগুলোকে আমরা 1 - i এগুলোকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি কমপ্লেক্স রুট। অর্থাৎ যেখানে i আছে, এমনকি 2i এটাও কমপ্লেক্স রুট, i কমপ্লেক্স রুট, যেখানে i টার্মটা যুক্ত রয়েছে সেই রুটগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি কমপ্লেক্স রুট। তো কি বলছে, কমপ্লেক্স রুট অফ এ পলিনোমিয়াল ইকুয়েশন উইথ রিয়েল কোফিশিয়েন্ট, এইটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। তো দেখো স্টেটমেন্ট কি রয়েছে করসপন্ডিং, ইফ এ পলিনোমিয়াল ইকুয়েশন fx = 0 উইথ রিয়েল, খেয়াল রাখবে এই জায়গাটায়, উইথ রিয়েল কোফিশিয়েন্টস হ্যাজ এ কমপ্লেক্স রুট আলফা প্লাস আই বিটা, যেখানে আলফা আর বিটা রিয়েল নাম্বার আর বিটা নন জিরো। কারণ বুঝতেই পারছো বিটা যদি জিরো হয়ে যায় শুধু আলফা পড়ে থাকবে, তখন তার কমপ্লেক্স রুট ব্যাপারটা আসছে না, তখন রিয়েল রুট হয়ে যাচ্ছে। দেন ইট হ্যাজ অলসো দ্য কনজুগেট কমপ্লেক্স রুট আলফা বিটা। আলফা প্লাস আই বিটার কনজুগেট নাম্বার কি হয়, আলফা মাইনাস আই বিটা। অর্থাৎ এক কথায় বলতে চাইছে যে যদি কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের, এটা কিন্তু কেবলমাত্র পলিনোমিয়াল ইকুয়েশনের জন্যই হয়, অন্য কোনো রকম ইকুয়েশনের কিন্তু হবে না। তাহলে বলছে কি না, যদি কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের কোফিশিয়েন্টগুলো যদি রিয়েল হয়, তাহলে একটা রুট যদি আলফা প্লাস আই বিটা হয়, তো অপর রুটটা আলফা মাইনাস আই বিটা হবেই হবে। এটাই হচ্ছে বক্তব্য। তাহলে আমরা প্রথমে একটা দুটো এক্সাম্পল দেখে নিই, তারপরে প্রুফটাতে আমরা কিভাবে করতে হয় সেটা দেখাবো। যেমন ধরো আমি একটা ইকুয়েশন লিখছি, x² + 4x + 6 = 0, এবং এটাকে যদি আমরা সিদ্ধার্থ অ্যাপ্লাই করে যদি সলভ করি বা আরও অন্য কোনো মেথড দিয়ে তুমি যদি সলভ করো, তাহলে আমরা x এর দুটো ভ্যালু পাবো, এবং সেই দুটো ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে -2 + √2i, এবং আরেকটা ভ্যালু পাবো -2 - √2i। তো দেখতেই পাচ্ছ রুট দুটো কীরকম টাইপের এসছে, কমপ্লেক্স কনজুগেট না? হ্যাঁ কমপ্লেক্স কনজুগেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x² এর কোফিশিয়েন্ট 1, x এর কোফিশিয়েন্ট দেখতে পাচ্ছ 4, কনস্ট্যান্ট টার্ম 6, এরা সবাই রিয়েল নাম্বার। তো একটা রুট থাকলে আর একটা রুট থাকবেই থাকবে, কোশ্চেনে এটাই বলতে চাইছে। এবার এরকম আমরা উদাহরণ নিতে পারি, যেমন ধরো x² - 5ix - 6 = 0। ওকে, যদি আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরি করা যাচ্ছে, বা তুমি যে কোনো মেথড যদি সলভ করো এবং ভালো করে দেখো এর কোফিশিয়েন্টগুলো কী হচ্ছে 1, এখানে কোফিশিয়েন্টগুলো কী হচ্ছে -5i, এখানে কোফিশিয়েন্টগুলো কী হচ্ছে না দেখতে পাচ্ছ যে -6। তার মানে রিয়েল রিয়েল, আর এটা কি নন রিয়েল। এবং এটাকে যদি সত্যি সত্যি সলভ করা যায়, তাহলে এরও দুটো ভ্যালু পাওয়া যাবে, একটা ভ্যালু পাওয়া যাচ্ছে 2i, আর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে 3i। দেখুন কেন ঘটলো, এবং ঘটনার কারণ হচ্ছে কেন এরা কনজুগেট আকারে এলো না, কারণ অল দ্য কোফিশিয়েন্টস আর রিয়েল নয়। তাই উপরে স্টেটমেন্টে এটাই বলতে চাইছে যে যদি কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের সমস্ত কোফিশিয়েন্ট যদি রিয়েল হয় এবং একটা রুট যদি এরকম আলফা প্লাস আই বিটা প্যাটার্নের হয়, তাহলে 100% অপর রুটটা হবে আলফা মাইনাস আই বিটা। এবারে এখানে দেখতে পাচ্ছ যেহেতু হয়নি, তাই এরকম রেজাল্ট এসছে। তাই 2i এলে -3i আসবে, -2i আসবে এমন কোনো কথা নেই। এবং এটা নয় যে এটা মানে আসবে এমন কোনো কথা নেই, হয়তো এমন ইকুয়েশান আছে যেখানে এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু এখানে যেহেতু ব্যাপারটা ওই থিওরির সঙ্গে ম্যাচ করলো না, তাই এরকম ধরনের রেজাল্ট এলো। আরও একটা ইকুয়েশনের উপর টেস্ট করতে পারো। এই একটা ইকুয়েশান যদি তুমি ট্রাই করো, যেমন ধরো x² - 1 - 2i হোল ইন্টু x - 2i, বুঝতে পারছো? এবারে সলভ যদি করো তাহলে দেখা যাবে যে একটা এসছে 1 আর একটা এসছে -2i। তাহলে বুঝতে পারছি কেউ কারোর কনজুগেট নয়, -2i এর কনজুগেট তো +2i। তাহলে এটা ঘটার পিছনে কারণ কি, কারণ অল দ্য কোফিশিয়েন্টস আর রিয়েল নয়। ব্যাপারটা ক্লিয়ার? এবার তাহলে আমরা প্রুফটা দেখি কীভাবে খুব সহজেই প্রুফ করা যেতে পারে। এটাকে বিভিন্নভাবে বিভিন্ন করা যেতে পারে, তো আমি একদম সহজ অ্যাঙ্গেলে দেখাচ্ছি। তো মনে করো ax² + bx + c, আমি একটা দ্বিঘাত সমীকরণ নিলাম যেখানে আমার a, b আর c হচ্ছে রিয়েল নাম্বার। আমি মনে করছি যে এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে কি আলফা প্লাস আই বিটা। তাহলে এই যেহেতু রুট, তাহলে অবশ্যই আমি যদি এক্সের জায়গায় একে রিপ্লেস করি,
তাহলে এই ভ্যালুটা 0 হবে, কারণ একমাত্র রুটেরই এই পাওয়ারটা রয়েছে। কারণ আমরা জানি আলফা যদি রুট হয় তাহলে এফ অফ আলফা ইকুয়াল টু 0 হবে, আলফাটাও 0 মানে এই শর্তে 0 হবে, 0 পলিনোমিয়ালের ক্ষেত্রে 0 হবে, বা ইকুয়েশন ভাবলে রুট হবে, যেটা খুশি ভাবতে পারি। তাহলে যেহেতু এটাকে আমি অ্যাজ এ রুট কনসিডার করেছি এই ইকুয়েশনের, তাহলে তার এখানে যদি রিপ্লেস করি এক্সের জায়গায় তো অবশ্যই 0 হবে বাই ডেফিনেশন অফ রুট আলফা প্লাস আই বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে ভাঙা যাক, তাহলে ভাঙলাম, এখানে পাচ্ছি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা ইন্টু আই, এটাকেও গুণ করে নাও, বি আলফা প্লাস বি বিটা আই প্লাস সি ইকুয়াল টু 0। এবার দেখো তো রিয়েল পার্টটা কি আসছে, এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, তাহলে আমি একেবারে 0 করে দিতে পারি ইকুয়াল টু 0। আর নন রিয়েল পার্টটা দেখতে পাচ্ছ 2 আলফা বিটা আর প্লাস বি বিটা, তাহলে এও কি হবে 0। ওকে, এবার দেখো ভালো করে যে এবারে আমরা দেখি আচ্ছা আলফা মাইনাস আই বিটাটা আমরা চাইছি কি, আমাদের ইন্টেনশন কি যে আলফা মাইনাস আই বিটাও এর রুট হোক। তাহলে হতে গেলে তাকে তো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কি স্যাটিসফাই করতে হবে, এই পলিনোমিয়ালের 0 হতে হবে তাকে, তাই না, তবেই তো রুট হিসেবে দাবি করবো ইকুয়েশনের। তাহলে আমরা আলফা মাইনাস আই বিটাকে এই পলিনোমিয়ালের 0 হিসেবে কনসিডার 0 হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইছি মনে মনে। তো দেখা যাক তাহলে 0 হয় কিনা, এখানে বসানোর পর যদি 0 হয় তাহলে হ্যাঁ বলবো এই পলিনোমিয়ালের 0 অর্থাৎ এই ইকুয়েশনের রুট। তাহলে আমি বসাতে গিয়ে দেখি কি হয়, তাহলে আলফা মাইনাস আই বিটা হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্সের জায়গায় আলফা মাইনাস আই বিটা প্লাস সি, আগের মতো ভাঙো, এ এটা আলফা স্কোয়ার এটা মাইনাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা 2i আলফা বিটা, এটাও ব্রেক করে দাও, বি আলফা মাইনাস বি বিটা আই প্লাস সি ইকুয়াল না 0 তো বলতে পারবো না, রিয়েল পার্টটা আলাদা করো, এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, আর এখানে যদি প্লাস আই নিই মাইনাস আই না কমন নিয়ে নাও কোনো অসুবিধা নেই, তাহলে কি থাকবে এই 2 আলফা বিটা প্লাস বি বিটা। এবার দেখা যাক এটা কি হচ্ছে। আগে আমি দুটো রেজাল্ট পেয়েছিলাম না, রিয়েল আর ইমাজিনারি কম্পেয়ার করে, কি দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ এ আলফা স্কোয়ার, দেখো এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার বিটা আলফা প্লাস সি বিটা আলফা প্লাস এটা 0 মাইনাস আই, এই পার্টটা দেখো 2 আলফা বিটা প্লাস বি বিটা 0, তাহলে কি বলতে পারছি 0। তার মানে কি বলতে পারছি আলফা মাইনাস আই বিটা ইজ এ রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটা এবার ক্লিয়ার হলো। এবারে তাহলে আমরা তাহলে কি বলতে পারছি যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের রিয়েল কোফিশিয়েন্ট যদি থাকে তাহলে আলফা প্লাস বা একটা কমপ্লেক্স রুট যদি থাকে তাহলে তার কমপ্লেক্স কনজুগেটটাও রুট হবে। তাহলে দেখো এই স্টেটমেন্টটা আমাদের আর কি কি এক্সট্রা তথ্য দিচ্ছে। দেখো ফার্স্ট যে পয়েন্টটা আমরা কি বলেছি এই জিনিসটাকে আমরা ঘুরিয়েও বলতে পারি, ইন আদার ওয়ার্ডস ইন অ্যান ইকুয়েশন উইথ, খেয়াল রাখবে রিয়েল কোফিশিয়েন্ট কি হচ্ছে ইমাজিনারি রুটস, আর কমপ্লেক্স রুটকে আমরা অ্যাকচুয়ালি ওইটা আমরা 3 রকম নাম বলি, কমপ্লেক্স রুট বলতে পারি, বা বলতে পারি আমরা ইমাজিনারি রুটস বলতে পারি, বা আমরা বলতে পারি নন রিয়েল রুটও বলতে পারি। 3 রকম নাম হয়। বা কখনো কখনো বলতে পারে কমপ্লেক্স ফিল্ড, রুটটা কমপ্লেক্স ফিল্ডে বিলং করছে, তার মানে বুঝবে যে এটা এই কমপ্লেক্স রুটকেই বা নন রিয়েল রুটকেই বোঝাচ্ছে। ইন আদার ওয়ার্ডস কি অ্যান ইকুয়েশন উইথ রিয়েল কোফিশিয়েন্ট ইমাজিনারি রুটসগুলো অকার ইন কনজুগেট পেয়ার, তারা পেয়ার আকারে থাকে এটা বলতে পারি, রিয়েল কোফিশিয়েন্ট হতে হবে কিন্তু, অর্থাৎ আলফা প্লাস আই বিটা থাকলে আলফা মাইনাস আই বিটা থাকতে হবে, এটা বোঝাচ্ছে 1 নম্বর। এটা 2 নম্বর কি বোঝাতে পারে ওই স্টেটমেন্টটা, ইন সাচ অ্যান ইকুয়েশন বলতে উইথ রিয়েল কোফিশিয়েন্টের কথা বলছে, দ্য নাম্বার অফ ইমাজিনারি রুটস অলওয়েজ ইভেন, তাই না, তার মানে জোড়া জোড়া থাকবে। ধরো যদি কোনো ইকুয়েশনে 2 + 3i হয় আর 1 - i দুটো রুট তোমাকে বললো এবং তুমি দেখলে যে কি অল দ্য কোফিশিয়েন্টস আর রিয়েল, তাহলে অবশ্যই তাহলে তুমি বলবে এর কনজুগেট 2 - 3i আছে, এর কনজুগেট 1 + i আছে,
তার মানে এরা কি, এরা জোড়ায় জোড়ায় পাবো, আমাদেরকে ইভেন নাম্বার এতে পাবো, এটাও একটা আমাদের ফ্লো করছে, এটা তারা পেয়ারলি থাকবে যেহেতু। আর 3 নম্বর দেখো স্টেটমেন্ট কি বলছে, ইফ দ্য ডিগ্রি অফ সাচ অ্যান ইকুয়েশন বি অট, অর্থাৎ কোনো একটা ইকুয়েশনের ডিগ্রি অট, অর্থাৎ মনে করো থার্ড ডিগ্রি ইকুয়েশন তুমি পাচ্ছ, হ্যাঁ মনে করো এটা একটা থার্ড ডিগ্রি ইকুয়েশন আছে, তাহলে এটা কি দিতে পারে, কি বলতে পারে, মিনিমাম আইডিয়া কি, রুট সম্বন্ধে মিনিমাম আইডিয়া কি আসছে, যে মিনিমাম আইডিয়া হচ্ছে একটা রুট অবশ্যই অবশ্যই কি রিয়েল। কেন, কারণ ইমাজিনারি রুটগুলো যদি ইমাজিনারি রুটের হয় তাহলে এরা তো পেয়ারলি থাকবে, তো এই তো টোটাল নাম্বার অফ রুট তো 3টে, তাহলে টোটাল নাম্বার অফ যদি 3টে হয় তাহলে ইমাজিনারি রুট যদি না থাকে তো 0, থাকলে কটা থাকতে পারে, ম্যাক্সিমাম 2টো, তাহলে যখন 0 তখন 3টে রুটই রিয়েল, আর যখন 2টো রুট ইমাজিনারি তাহলে একটা রুট তাহলে রিয়েল হবে। তাহলে আমরা বলতে পারছি যেহেতু তারা পেয়ারলি থাকে 2, 4, 6, 8, 10 এইরকম পেয়ারলি থাকে, তাহলে যে কোনো অড নাম্বার অফ পলিনোমিয়াল ইকুয়েশনের মিনিমাম একটা রিয়েল রুট থাকবে, এটা আমরা বলতে পারি। এই স্টেটমেন্টটা সেটাই ফলো করছে, ইফ দ্য ডিগ্রি অফ সাচ অ্যান ইকুয়েশন বি অড দেন ইট ফলোজ দ্যাট ইকুয়েশন হ্যাজ অ্যাট লিস্ট এ রিয়েল রুট, মিনিমাম একটা রিয়েল রুট থাকতে পারে। এবার যদি ডিগ্রিটা ইভেন হয় তখন কিন্তু সমস্ত রুট কিন্তু ইমাজিনারি হতেই পারে। একটা যদি আমরা 4th ডিগ্রি ইকুয়েশন যদি সলভ করি তাহলে যেহেতু ওরা পেয়ারলি অকার করে তাহলে ইমাজিনারি রুটগুলো তাহলে তারা যেহেতু পেয়ারলি তাহলে যদি 0টাও হতে পারে, মানে কোনো ইমাজিনারি রুট নেই, 2টোও হতে পারে, পেয়ারলি যেহেতু 4টেও হতে পারে। তাহলে আমি এই কেসটাকে এখানে বলছি, দেখো ভালো করে, ইফ হাউএভার দ্য ডিগ্রি অফ সাচ অ্যান ইকুয়েশন বি ইভেন অল অফ ইটস রুটস মে বি ইমাজিনারি, সব কটা রুট ইমাজিনারি হতেও পারে। তাহলে কি কি আছে, একটা ইভেন্ট বা একটা 4th ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনের পসিবিলিটি কি কি আছে ইমাজিনারি রুটের, হয় কোনোটাই নেই, হয় 2টো বা 4টে, অড নাম্বার রুট কখনোই পাবো না। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা হিন্টস পেয়ে গেলাম। আর একটা এরকম হতে পারে, ধরো কোনো একটা ইকুয়েশন সলভ করতে গিয়ে তুমি যে ধরো 2 + 3i দুবার পেয়েছো, তাহলে কি ঘটনাটা ঘটবে, তাহলে এর কনজুগেট তো 2 - 3i, তাহলে এ কি এটাকে দিয়ে কাজ করবে না, ওইটা কি বললো পেয়ারলি আকার করবে, এও তার কনজুগেট নেবে। তার মানে এই ধরনের রুট যদি দুবার থাকে তাহলে তার কনজুগেটটাও দুবার থাকবে, এই ধরনের রুট যদি আরবার থাকে তাহলে তার কনজুগেটটাও 8 টাইম থাকবে। বোঝা গেল যে 2 + 3i, তার মানে যদি আমি একটা কাউন্ট করি তাহলে তো আমার টোটাল তো হয়ে যাচ্ছে 3টে, অড নাম্বার না, ওরা সবসময় পেয়ারলি আকার করে। তাই 2 + 3i থাকলে 2 - 3i থাকবে, আবার যদি আরেকটা 2 + 3i থাকে তো 2 - 3i থাকবে, আবার যদি একটা 2 + 3i থাকে তো আবার একটা 2 - 3i থাকবে। তাহলে আমরা স্টেটমেন্ট থেকে অনেকগুলো ইনফরমেশন পেলাম, অ্যাডিশনাল ইনফরমেশন পেলাম। 1 নম্বর আরেকবার বলে দিই, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, পরবর্তী ক্ষেত্রে আমাদের এগুলোকে আমরা ইউজ করবো সলিউশন বার করতে, এগুলো হিন্টস থাকবে যে কীরকম, ধরো একটা ইকুয়েশন দিয়ে দিল এরকম x⁴ - 2x³ + 6x² + 22x ধরো 13 = 0, এবং বলে দিল এই ইকুয়েশনের একটা রুট 2 + 3i, জাস্ট বলে দিল, এবং বললো যে অঙ্কটা সলভ করো। এইভাবে অঙ্ক আমরা দেখাবো, অঙ্ক আমরা সলভ করেও দেখাবো, এই ধরনের অঙ্ক আমরা ফেস করব। তার মানে এবার দেখো একটা রুট বলে দিয়েছে, টোটাল নাম্বার অফ দ্য রুট 4। আমরা জানি 4th ডিগ্রি ইকুয়েশন সলভ করার জন্য ফেরারিস মেথড না, আমি বলছি কোনো না কোনো ক্লু থাকবে, কোনো না কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে, তার হেল্প নিয়ে অঙ্ক সলভ করা যাবে। যেমন এই স্টেটমেন্টের টাকে আমরা ইউজ করব। তাহলে একটা রুট হচ্ছে 2 + 3i, তাহলে কি দেখতে পাচ্ছি সমস্ত কোপিশিয়েন্টগুলো রিয়েল, তাহলে আমি জোর গলায় বলতে পারছি কি আর একটা রুট কী হবে 2 - 3i। তাহলে 4টে রুটের মধ্যে আমি 2টো রুট পেয়ে গেলাম, এবার বাকি রইলো 2টো রুট, তো সেই বাকি 2টো রুট কীভাবে বার করতে হবে সেটা আমরা পরবর্তী যে আমি যে এতে দেখাবো, কোনটাতে আমাদের যে আমি বলেছিলাম সিনথেটিক ডিভিশনের যে একটা আলাদা লেকচার হবে, সেখানে তার যত ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে সেটা নিয়ে, যেমন এই অঙ্কটাই আমরা সিনথেটিক ডিভিশনে কীভাবে বাকি দুটো রুট বার করতে হয় সেটা সিনথেটিক ডিভিশনের হেল্প নিয়ে এটা আমি দেখালাম। যেহেতু ওখানে দেখাবো এখানে আমি এটাকে আমি আলোচনা করলাম না। এই 2টো রুট পেয়ে গেলাম, এই 2টো রুটের হেল্প নিয়ে আমরা খুব সহজেই আমরা তার আরও বাকি 2টো রুট বার করতে পারবো, এবং সবচেয়ে সিম্পলেস্ট মেথড যেটা হতে পারবে সেটা হচ্ছে আমাদের সিনথেটিক ডিভিশন মেথড। ওকে, আচ্ছা কী কী ইনফরমেশন পেলাম, 1 নম্বর হচ্ছে কি না, 1 নম্বর ইনফরমেশন কি হলো না, আলফা প্লাস আই বিটা যদি রুট হয় তাহলে আলফা মাইনাস আই বিটা রুট হবে 1 নম্বর। 2 নম্বর কি পেলাম ইনফরমেশন না, এরা সবসময় কি হবে না
পেয়ারলি বিলং করবে, তাই না? এরা সবসময় পেয়ারলি থাকবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় 2, 4, 6, 8, 10টা। এই সেন্স থেকে আমাদের একটা কী তৈরি হলো, যদি কোনো একটা অড নম্বর ইকুয়েশন আমরা ফেস করি, কোনো যদি অড ডিগ্রি ইকুয়েশন যদি ফেস করি, তাহলে অবশ্যই আমি বলতে পারছি কি না, এখান থেকে একদম জোর গলায় একটা রুট সম্বন্ধে আমাদের একদম সম্পূর্ণ স্বচ্ছ ধারণা চলে এলো। অ্যাটলিস্ট কি বলতে পারি না, 1 রুট সেটা রিয়েল হবে, পজিটিভ বা নেগেটিভ হতে পারে। 4 নম্বর কি, যদি কোনো ইকুয়েশন যদি ইভেন ডিগ্রি হয় তাহলে কি হতে পারে না, অল রুটস মে বি, আমরা অবশ্যই জাস্টিফাই করব, অল রুটস মে বি ইমাজিনারি, তার মানে একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের আমরা ইনফরমেশনগুলো এখান থেকে পেলাম। তো দেখো নেক্সট দেখো আমরা আলোচনা করছি ইরেশনাল রুটস বা সার্চ রুট। সার্চ মানে যে করণী বলা হয়, ইরেশনাল রুট বা সার্চ রুট, সাধারণত ইরেশনাল রুট এই নামে বিশেষ করে পরিচিত। এখানে কি কন্ডিশনটা বলছে, আগে আমরা পড়েছিলাম কমপ্লেক্স রুট অফ ইকুয়েশন উইথ কি ছিল, রিয়েল কোফিশিয়েন্ট। যখন ইরেশনাল রুটের কথা বলবে তখন কিন্তু আসবে আমাদের রেশনাল কোফিশিয়েন্ট। স্টেটমেন্টটা কি বলছে দেখো, তাহলে ইরেশনাল রুট কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয় a প্লাস রুট বি। ওকে, অবশ্যই বি 0 হতে পারবে না, রুট থেকে বার হতে পারবে না। আর বিটা কি হবে, যে নট এ পারফেক্ট স্কোয়ার, নট এ পারফেক্ট স্কোয়ার, কারণ পারফেক্ট স্কোয়ার রুট থেকে বেরিয়ে যাবে, তাহলে তার ইরেশনাল থাকলো না বজায়। আর একটা কী হতে পারবে, আর হচ্ছে বি কিন্তু পজিটিভ হতে হবে, কারণ যদি বি পজিটিভ না হয়, যদি নেগেটিভ হয়, তাহলে তো তোমার কি রুট হয়ে যাবে, তাহলে আগের মতোই তো, তাহলে তোমার রিয়েল রুট হয়ে যাবে, কমপ্লেক্স রুট হয়ে যাবে। তাহলে ডিফারেন্সটা কোত্থেকে এলো, তাহলে বি তো 0 হতে পারে, বা এক কথায় বললে বি পজিটিভ, ব্যাস, তাহলে এটাও তাহলে এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। আর বি নট এ পারফেক্ট স্কোয়ার, তখন কি বলছে, এ প্লাস রুট বি যদি কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশনের রুট হয় উইথ রেশনাল কোফিশিয়েন্ট, তাহলে এ মাইনাস রুট বিও রুট হবে। একদম প্যারালাল জিনিস, শুধু খেয়াল করতে হবে রেশনালিটি বজায় থাকছে কিনা। তাই পরে দেখো স্টেটমেন্ট, ইফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 উইথ রেশনাল কোফিশিয়েন্টস হ্যাজ অ্যান ইরেশনাল রুট আলফা প্লাস আই বিটা, যেখানে আলফা বিটাটা রেশনাল নাম্বার থাকতে হবে, রেশনাল নাম্বার, ঠিক আছে, বিটা গ্রেটার দ্যান 0 অ্যান্ড বিটা ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, দেন আলফা মাইনাস root beta would also be a root of the polynomial equation f(x) = 0। তাহলে আগের স্টেটমেন্টে যদি বুঝে থাকো, এই স্টেটমেন্টটা একদম প্যারালাল, শুধু ওখানে কি ছিল, রিয়েল কোফিশিয়েন্ট, আর এখানে রেশনাল কোফিশিয়েন্ট। ওখানে ছিল আলফা প্লাস আই বিটা, যেখানে বিটা নট ইকুয়াল টু 0, এখানে আলফা প্লাস রুট বিটা, যেখানে বিটা পজিটিভ, বিটা ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, আর আলফা বিটা দুজনেই রেশনাল নাম্বার। উদাহরণ দিয়ে একটু বোঝানো যাক, যেমন আমি একটা ধরো এক্সাম্পল নিলাম, x² মাইনাস 4x প্লাস 1। আমরা জানি যে ইরেশনাল নাম্বার কাদের বলা হয়, ইরেশনাল নাম্বার বলা হয় রুটযুক্ত নাম্বারগুলোকে ইরেশনাল নাম্বার বলা হয়, তাই না? আর রেশনাল নাম্বার রুট ছাড়া যে নাম্বারগুলো, টোটাল রিয়েল নাম্বারকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা রেশনাল আর একটা কি ইরেশনাল। ইরেশনাল রুট, রেশনাল মানে যাদেরকে কি m/n আকারে লেখা যায়, m আর n ইন্টিজার, যেখানে n হচ্ছে নট ইকুয়াল টু 0, এগুলো আমরা জানি। তা ভালো করে দেখো, আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখলাম, কি কল দ্য কোফিশিয়েন্ট, কি হচ্ছে, ডেফিনেটলি বলতে পারছো তুমি কি রেশনাল, কারণ কোনো রুটযুক্ত টার্ম নেই, তাই রেশনাল বলতে পারছি। এবং যদি এটাকে আমরা সলভ করি, তাহলে আমি দুটো ভ্যালু পাবো, একটা পাবো 2 প্লাস রুট 3, তাহলে অবশ্যই একটা ভ্যালু পাওয়ার পর তোমাকে আর বলতে হবে না বাকিটা কি আসতে চলেছে। কেন জোরে গলায় কী করে বলছি, কারণ এর অল দ্য কোফিশিয়েন্টস আর কি রেশনাল, এই কারণে তার 2 মাইনাস রুট 3, তুমি সলভ করে দেখবে তাই হবে। আর একটা ইকুয়েশন যদি আমি এভাবে নিই, x² মাইনাস 2 প্লাস রুট 3x, 2 প্লাস রুট 3x প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0, এইটা নিলাম। দেখতে পাচ্ছ এখানে, তার মানে কি, যে x² কোফিশিয়েন্ট 1, এটা রেশনাল, x এর কোফিশিয়েন্ট এটা কি, এটা ইরেশনাল, এটাও ইরেশনাল। তাহলে সলভ করলে দেখা যাক কি হয়। ভালো করে দেখো, আমি এখানে সেপারেট করে দিই, x² মাইনাস 2x, আর এখানে হচ্ছে মাইনাস রুট 3x প্লাস 2 রুট 3, ফ্যাক্টর করা যাবে, x কমন নাও, তাহলে পাচ্ছ x মাইনাস 2, এখানে মাইনাস রুট 3 কমন নাও, x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে আমি একটা ভ্যালু কি পাচ্ছি 2, একটা ভ্যালু পাচ্ছি রুট 3, কিন্তু রুট 3 এগেনস্টে কী পাওয়া উচিত ছিল, মাইনাস রুট 3, কারণ আমি এটাকে ভাবতে পারি 0 প্লাস রুট 3, 0 মাইনাস রুট 3 ভাবতে পারি। যাই হোক, একটা দেখতে পাচ্ছি ইরেশনাল এসছে, আর একটা কি এসছে, রেশনাল এসছে। তাহলে এটা কি হলো, ঠিক হলো না ব্যাপারটা? তাহলে হলো না কেন, কারণ অল দ্য কোফিশিয়েন্টস আর নট রেশনাল। তাহলে এটাই বলতে চাইছে কোশ্চেনে। এর প্রুফটা একদম আগের মতো আমরা করতে পারি সেমভাবে। তাহলে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিডার করে নিই, কারণ আমাদের প্রুফটা দরকার নেই, আমাদের ব্যাপারটা বোঝাটাই আসল কাজ এখানে। তাহলে এখানে তাহলে আমি মনে করছি যে কি,
আলফা প্লাস রুট বিটা হচ্ছে কি এর একটা রুট, আর কি যেখানে কি আলফা বিটাটা হচ্ছে আমার রেশনাল নাম্বার, বিটাটা কি হচ্ছে একটা পজিটিভ নাম্বার, আর বিটা আমার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে নট এ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ সে রুট থেকে বাড়াতে পারবে না, অর্থাৎ √2 √3 √7 এই টাইপের। তাহলে যেহেতু এর রুট, তাহলে কে স্যাটিসফাই করবে? অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে আলফা প্লাস রুট বিটা প্লাস বি ইন্টু আলফা প্লাস রুট বিটা প্লাস সি ইকুয়াল টু 0, এর স্কোয়ার আছে এদিকে, তাহলে এটাকে ভাঙা যাক। তাহলে আলফা স্কোয়ার, তাহলে এটা কী হবে রুট বিটা হয়ে যাবে 2 আলফা, তাহলে রুট বিটা এই এলো। এখানে আমি আলাদা করি বি আলফা প্লাস বি রুট বিটা প্লাস সি ইকুয়াল টু 0। আলাদা করো রেশনাল আর ইরেশনাল পার্টগুলোকে, এ আলফা স্কোয়ার প্লাস এ বিটা, আর এখানে হচ্ছে বি আলফা প্লাস সি, আর হচ্ছে ইরেশনাল পার্ট হচ্ছে দেখো ভালো করে, অর্থাৎ 2a আলফা প্লাস বি, আর এর সঙ্গে আমি একটা এটা এ নিলাম। তাহলে ডান দিকে লিখতে পারি না, এইভাবে আমরা লিখতে পারি 0 প্লাস 0 রুট বিটা। ঠিক আছে, এটাও আমাদের জানি আমরা ইরেশনাল রুটের যে ক্যারেক্টার, ঠিক আছে, এটাও কম্পেয়ার করা যায় দুই থেকে একদম এর মতো কমপ্লেক্স নাম্বারের মতো ইরেশনালও কম্পেয়ার করা যায়। তাহলে এটা রিয়েল, এটা রেশনাল পার্ট আর এটা ইরেশনাল পার্টের সহ। তাহলে রেশনাল পার্ট, তাহলে এটা 0 হচ্ছে এ আলফা স্কোয়ার প্লাস এ বিটা প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, আর রুট বিটার সঙ্গে যে পার্টটা যোগ আছে গুণ আছে সেটা ইকুয়াল টু 0। ঠিক একদম একটা আয়ের মতো কাজ করছে রুট বিটাটা। হ্যাঁ, তাহলে 2a আলফা প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কি চাইছি যে আলফা মাইনাস রুট বিটাটাও এর রুট হোক। তা রুট হোক বললে তো আর হবে না, তাহলে দেখা যাক ও ফ্যাক্টরের ওটা ওর 0 হচ্ছে কিনা। আলফা মাইনাস রুট বিটা আমার এই পলিনোমিয়ালের যদি 0 হয়, অর্থাৎ পলিনোমিয়ালে যদি বসাই যদি 0 তৈরি করতে পারি, তাহলে রুট হিসেবে দাবি করব। তাহলে এ, তাহলে আলফা মাইনাস, তাহলে রুট বিটার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা মাইনাস রুট বিটা প্লাস সি। একই রকমভাবে এটাকে ভাঙা যাক। তাহলে আলফা মাইনাস, সরি এটা প্লাস হবে, আর এটা মাইনাস 2 আলফা রুট বিটা প্লাস বি আলফা মাইনাস বি রুট বিটা প্লাস সি। সেপারেট করো রেশনাল আর ইরেশনাল পার্ট। এ, এটা আলফা স্কোয়ার হবে, এ আলফা স্কোয়ার প্লাস এ বিটা প্লাস বি আলফা প্লাস সি। বুঝতে পারছো এই পার্টটা 0 হবে, মাইনাস যদি কমন নিই 2a আলফা মাইনাস কমন নিলে প্লাস বি বাইরে রুট বি, এই দুটো ভ্যালু 0 আগের থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমি টোটাল 0, তার মানে কি হলো এটাও রুট 0। তাহলে আমি কি বলতে পারছি যে যদি আলফা প্লাস রুট বিটা যদি কোনো ইকুয়েশনের 0 হয় যার সমস্ত কোএফিসিয়েন্টগুলো রেশনাল, তাহলে আলফা মাইনাস রুট বিটাও সেই ইকুয়েশনের সলিউশন হবে বা রুট হবে। তাহলে আগের মতো আমরা কমপ্লেক্স রুটের মতো সেম রেজাল্ট পাবো না। কি পাবো বলো? আগে যা পেয়েছিলাম পেয়ারলি অকার করবে, তাহলে যে কোনো ইকুয়েশনে ইরেশনাল রুটগুলো পেয়ারলি অকার করবে, কারণ জোড়ায় জোড়ায় থাকবে। দেখো ভালো করে, এটাকে আমি কিভাবে বলতে পারি অল্টারনেট ওয়েতে। ইন আদার ওয়ার্ডস, ইন অ্যান ইকুয়েশন উইথ রেশনাল কোএফিসিয়েন্টস ইরেশনাল রুটস অকার ইন কনজুগেট পেয়ার। 2, 4, 6, 8, 10 এইভাবে। ঠিক আগের মতো যেটা বলেছিলাম 2 প্লাস √3 যদি থাকে 2 মাইনাস √3, 2 প্লাস √2 যদি দুবার থাকে তাহলে তার কনজুগেটটাও মানে এটা ইরেশনালের কনজুগেট সেও দুবার থাকবে, এটাই বলতে চাইছে। আচ্ছা এটা দেখো, ইন অ্যান ইকুয়েশন উইথ রেশনাল কোএফিসিয়েন্ট, খেয়াল রাখবে দ্য নাম্বার অফ ইরেশনাল রুটস ইজ অলওয়েজ ইভেন। অবশ্যই অলওয়েজ ইরেশনাল রুট মানে ওই যে তার কনজুগেট নিয়ে। ইফ দ্য ডিগ্রি অফ সাচ অ্যান ইকুয়েশন অড, তাহলে যদি কোনো একটা ইকুয়েশানে যার রেশনাল কোএফিসিয়েন্ট রয়েছে সেটা যদি অড ডিগ্রি হয়, 3rd ডিগ্রি 5th ডিগ্রি, তাহলে যেহেতু এটা পেয়ারলি অকার করছে তাহলে আমি বলতে পারি মিনিমাম একটা রুট রিয়েল হবে। রিয়েল নয়, রিয়েল বলাটা ভুল হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে বলতে হবে রেশনাল হবে, তাই না? রেশনাল, কারণ ইরেশনাল পার্টটাও তো রিয়েলের মধ্যে পড়ে যাচ্ছে, এইটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু। এই যে রেশনাল হবে, ঠিক আছে, কারণ আমি জানি √3টাও রিয়েল রুট, কিন্তু তার মানে আমি যদি বলি রিয়েল হবে তার মানে এটাকেও কনসিডার করছি ইরেশনাল রুট না, অ্যাট লিস্ট রেশনাল রুট। ডিফারেন্সটা এইটাই, কারণ ইরেশনাল রুট ইভেন পেয়ারলি থাকছে, তাহলে বাকিটা ইরেশনাল তো রিয়েল রুটের মধ্যেই পড়ে, রেশনাল রিয়েল রুটের মধ্যে পড়ে, তাই এই জায়গাটা বলতে হবে রেশনাল রুট। ইফ হাউএভার দ্য ডিগ্রি যদি ইভেন হয় তাহলে আমি বলতে পারি সমস্ত রুটগুলো কী হতে পারে যে রেশনাল রুট, এটা ইরেশনাল হবে, ইরেশনাল রুট অ্যাট অল সব পড়ে ইরেশনাল। ও মে নট হ্যাভ এ রেশনাল রুট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উল্টো বলা আছে, তার মানে এর সমস্ত মে নট হ্যাভ এ
তার মানে একটা রেশনাল রুট নাও থাকতে পারে। তার মানে ঘুরিয়ে বললে সমস্ত রুট ইরেশনাল হতে পারে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছ। অর্থাৎ এরা পেয়ারলি আকার করছে। এই কাউন্টিংটা আমার কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে, যখন আমি ডেসকর্টেস রুল অফ সাইন নিয়ে আলোচনা করব। এবার দেখো আমি এখানে 6টা কোশ্চেন রেখেছি, দেখা যাক উত্তরগুলো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে ইফ আলফা প্লাস রুট বিটা, আলফা বিটা রেশনাল, বিটা গ্রেটার দ্যান 0, বিটা ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, যা যা ক্যারেক্টার ছিল, বি ওয়ান অফ দ্য রুটস অফ এ গিভেন ইকুয়েশন উইথ রেশনাল কোফিশিয়েন্ট, ইরেশনাল রুট রেশনাল কোফিশিয়েন্ট, দেন কি বলছে কোশ্চেনটা, লোয়েস্ট ডিগ্রি অফ সাচ অ্যান ইকুয়েশন মাস্ট বি। অর্থাৎ এ তো কোনো না কোনো ইকুয়েশনের রুট। বলছে সবচেয়ে লোয়েস্ট ডিগ্রি ইকুয়েশন বার করো যেটা এই ইকুয়েশনের রুট হবে। এই ব্যাপারটা কি, এই মানেটা কি? আমরা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে লোয়েস্ট ডিগ্রি এক্স ইকুয়াল টু আলফা প্লাস, আমি রুট বিটা ধরে নিলাম, একটা এক্স ইকুয়াল টু আলফা প্লাস রুট বিটা, আমি আলফাটাকে এপারে আনলাম, রুট বিটা স্কোয়ার করলাম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, ডান দিকে হয়ে গেল বিটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার, বিটা এপারে নিয়ে আসো, ইকুয়াল টু 0। তাহলে বলো আমি যে নতুন যে একটা ইকুয়েশন তৈরি করেছি, ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন, এর রুট কী হবে? অবশ্যই রুটে হবে, কারণ এখান থেকে তৈরি করেছি। এবং এখানে কোফিশিয়েন্ট কি, কোফিশিয়েন্ট দেখতে পাচ্ছ 1 আছে না, 1 এসে রেশনাল নাম্বার, আলফা বিটা তো সব তো রেশনাল নাম্বার ছিল, আলফা বিটা তো সব রেশনাল নাম্বার ছিল, কোশ্চেনে যে স্ট্রাকচারে বলা আছে। তাহলে 2 আলফা মাইনাস 2 আলফা কী হবে বলো? রেশনাল। আলফা বিটা রেশনাল হলে আলফা স্কোয়ার মাইনাস বিটা তার যে কোনো এক্সপ্রেশন কী হবে? রেশনাল হবে। তাহলে আমি বলতে পারছি এই যে নতুন ইকুয়েশন তৈরি করলাম তার সমস্ত কোফিশিয়েন্টগুলো কি? রেশনাল। আর আলফা প্লাস রুট বিটা হচ্ছে তার রুট। তাহলে আমি কী বললাম? তাহলে আমি যে এটাই চেয়েছি না, উইথ রেশনাল কোফিশিয়েন্ট কি, দ্য লোয়েস্ট ডিগ্রি, দ্য লোয়েস্ট ডিগ্রি অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2, অ্যান্সার হবে 2। এরপরে বাড়াতে পারি না? হ্যাঁ বাড়াতে পারি। আমি যদি আবার একটা হোল স্কোয়ার করি 4 ডিগ্রি হবে। আমি যদি আবার পাওয়ার 10 ডিগ্রি দিই, আমার তো সব রেশনালই থাকে। আমি যখন একবার যখন রেশনাল পেয়ে গেছি, রেশনাল তো কোনো রকমভাবে ইরেশনাল হতে পারবে না স্কোয়ার করলে। আমি তো বাড়াচ্ছি, পাওয়ার বাড়াচ্ছি। তা পাওয়ার বাড়ালে রেশনাল যত পাওয়ারই বাড়ানো না কেন সে রেশনালই থাকে। তো আলফা যদি একটা রেশনাল নাম্বার হয়, তার যত পাওয়ারই নাও না কেন সে কী হবে? সে তো রেশনালই থাকবে, রেশনালিতে থাকবে। তাহলে আমি কী বলতে পারি? এটা সবচেয়ে লোয়েস্ট ডিগ্রি। লোয়েস্ট ডিগ্রি মানে তার রেশনালগুলো কি, তার সমস্ত কোফিশিয়েন্টগুলো কি হচ্ছে? রেশনাল। এই যে 2 ডিগ্রি বলেছে, তার মানে আর একটা রুট কী বলো তো? অবশ্যই কী হবে? আলফা মাইনাস রুট বিটা। একেও যদি স্কোয়ার করো এই জিনিসটাই পাবে। তার মানে এটা কী করে সম্ভব হলো? আমি স্কোয়ার দুটো থেকেই একই ইকুয়েশন পাচ্ছি, তার মানে একই ইকুয়েশনের রুট বলেই সম্ভব। এটাকে সলভ করলে ওই দুটোই আসবে, অবশ্যই আসবে। তাহলে এই যে লোয়েস্ট ডিগ্রি, তার মানে আমি কি, তার মানে আমি এই রুটটাকে রিমুভ করার জন্য রুটের ভেতরে রেশনাল নাম্বার ঢুকে রয়েছে, তাকে সেখান থেকে বার করার জন্য আমাকে কত ম্যাক্সিমাম পাওয়ার ইনক্রিজ করতে হবে, মিনিমাম কত পাওয়ার ইনক্রিজ করতে হবে, সেটাই কোশ্চেনের মিনিং। যদি বলে হায়েস্ট ডিগ্রি বলা যাবে না, কারণ পাওয়ার বাড়িয়ে যাও রেশনাল থেকেই যাবে। ওরাও রুট আকারে থাকবে, আরও অনেক অন্যান্য সব রুটগুলো আসবে, আরও অন্যান্য রুট জমা হবে এরা ছাড়াও। ঠিক আছে, আস্তে আস্তে এগো। দেখো বাকি সবকটা একই অ্যাপ্রোচ। দেখো পরের কোশ্চেন দেখো, ইফ আলফা প্লাস আই বিটা, যেখানে আলফা বিটা রিয়েল নাম্বার, বিটা নন জিরো, বি ওয়ান রুটস অফ এ গিভেন ইকুয়েশন, কোনো একটা ইকুয়েশনের উইথ রিয়েল কোফিশিয়েন্ট, দেন দ্য লোয়েস্ট ডিগ্রি, এটা আমরা খেয়াল রাখবে, অফ সাচ অ্যান ইকুয়েশন মাস্ট বি। কী হবে? তার মানে এখান থেকে এমন একটা ইকুয়েশন তৈরি করো যাতে কি তার সমস্ত কোফিশিয়েন্টগুলো রিয়েল হয়। এটাই তোমাকে বলতে চাইছে। এক্স ইকুয়াল টু আলফা প্লাস আই বিটা ধরলাম, ঠিক আছে। আমি তার মানে এইটা তো এই কি আলফা তো রিয়েল, বিটা রিয়েল, এই আইটাকেই তাড়াতে হবে তো না? ঠিক আছে, ওটাকে সেপারেট করলাম, স্কোয়ার করি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার করলাম, এটা কী হয়ে গেল? মাইনাস বিটা স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি যদি এটা নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। কী দেখতে পাচ্ছ? এই কোফিশিয়েন্ট কি
রিয়েল কোফিশিয়েন্ট কি রিয়েল কোফিশিয়েন্ট কি রিয়েল, ব্যাস এটাই লোয়েস্ট ডিগ্রি 2। আবার যদি স্কোয়ার করো 4 ডিগ্রি, আবার যদি স্কোয়ার করো 6 ডিগ্রি, আবার যদি স্কোয়ার করো 8 ডিগ্রি, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে, সমস্ত কোফিশিয়েন্ট রিয়েল থাকবে আর আলফা প্লাস আই বিটা তার রুট আকারই থেকে যাবে। তাহলে 2 ডিগ্রি আর একটা রুট কি আলফা মাইনাস আই বিটা, ওকেও যদি স্টার্ট করে এভাবে স্কোয়ার করো একেই পাবে। তাহলে কীভাবে একই ইকুয়েশনে রিপ্রেজেন্ট করে, কারণ ওরা একই ইকুয়েশনের রুট বলে। তাহলে লোয়েস্ট ডিগ্রি মানে কি, লোয়েস্ট ডিগ্রি মানে অল দ্য কোফিশিয়েন্ট রিয়েল হতে গেলে তোমাকে কতবার স্কোয়ার করতে হবে বা কত ডিগ্রি কত পাওয়ার বাড়াতে হবে, কত পাওয়ার অব্দি যেতে হবে। সোজা কথা এটাই বলতে চাইছে, লোয়েস্ট আইকে রিমুভ করতে গেলে, অল দ্য কোফিশিয়েন্ট রিয়েল করতে গেলে, তোমার আইকে মুক্ত করতে গেলে তোমাকে ডিগ্রি কত হওয়া উচিত মিনিমাম, আমি দেখলাম 2তেই হয়ে গেল। ঠিক আছে, আরেকটু একক দেখো, আরেকটু ক্লিয়ার হবে, যদি এবারও না ক্লিয়ার হয় দেখো বলছে রুট আলফা প্লাস রুট বিটা। হ্যাঁ, রুট আলফা প্লাস রুট বিটা কি হচ্ছে না, রেশনাল আলফা বিটা দুজনেই পজিটিভ, আলফা নট ইকাল টু বিটা, আলফা বিটা নট এ পারফেক্ট স্কোয়ার, রুট থেকে বেরোতে পারবে না। দেখো এখানে খেয়াল করে দেখো, কারণ যদি দুজনেই সিমিলার হয়, যদি দুজনেই সিমিলার হয় রুট টু তাহলে 2√2, তাহলে এটা আর কি রেফারেন্স তৈরি করলো, আগের মতোই তো হবে তাই না। আগে তো ছিল 0 প্লাস √2, আগের মধ্যে কেস চলে এলো, তো আগের মধ্যে কেস চলে এলো, তাই ওখানে একটু আলাদা করে দুজনেই রুটের ভিতরে থাকবে, দুজনেই রুট থেকে বেরোবে না, দুজনেই রেশনাল নাম্বার। কি বলেছে, বি ওয়ান অফ দ্য রুট অফ এ গিভেন ইকুয়েশন উইথ রেশনাল কোফিশিয়েন্ট দেন দ্য লোয়েস্ট ডিগ্রি টার্ম, অ্যান্সার কি হবে আগের মতোই 2। দেখা যাক জাস্টিফাই করে, ব্যাপারটা বোঝা গেল যে কি বলতে চাইছি। রেশনাল কোফিশিয়েন্ট না মানে কি, তুমি আমাকে সেই জায়গায় এনে দাঁড় করাও যেখানে আমি দেখে নেব যে কোনো ইরেশনাল নাম্বার নেই, এটাই বলতে চাইছে। তাহলে এক্স ইকুয়াল টু রুট আলফা প্লাস রুট বিটা কীভাবে রিমুভ করা যায়, আমার টার্গেট হচ্ছে কি যে কোনো রুট যেন না থাকে, তাই না। আলফা বিটা রেশনাল নাম্বার, তাহলে সব রেশনাল কোফিশিয়েন্ট হয়ে যাবে, রুট ফ্রি করতে পারি। আচ্ছা স্কোয়ার করি, স্কোয়ার করলাম আলফা প্লাস বিটা, এটা হয়ে গেল 2 রুট আলফা বিটা, রেশনাল থেকে গেল, লোয়েস্ট ডিগ্রিতে 2 হতে পারলো না, কারণ বুঝতে পেরেছি তো, কারণ রেশনাল তো থেকে গেছে, ইরেশনাল নাম্বার তো থেকে গেছে, রুট থাকা মানে ইরেশনাল থেকে গেছে। তাহলে কি হবে, ঠিক আছে এপারে নিয়ে আসি, এপারে নিয়ে আসি, এবার স্কোয়ার করি, এবার যদি স্কোয়ার করি তাহলে কি পাবো, এটা হয়ে যাবে 4 আলফা বিটা। হ্যাঁ এইবার আমি বলতে পারছি, কি বলতে পারছি, এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি যদি এটাকে একটা ভাবি তাহলে কি হবে, মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে বলো, এটা প্লাস হবে যেভাবে ভাবি, তাহলে -2 আলফা প্লাস বিটা, এ বাবা এটা হবে x⁴। হ্যাঁ হ্যাঁ x⁴, তাহলে 2 আলফা বিটা এক্স স্কোয়ার, আর কি হচ্ছে প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা ইকুয়াল টু 0। কি কোনো ইরেশনাল নাম্বার আছে না, অল দ্য কোফিশিয়েন্ট কি কি রেশনাল, হ্যাঁ, তাহলে কত ডিগ্রি 4, অ্যান্সার। পাওয়ার যদি আরও বাড়াও কোনো অসুবিধা নেই, আরও বাড়াও অসুবিধা নেই, বাড়িয়ে যাও, ম্যাক্সিমাম চাইবে না, চাইবে লোয়েস্ট। তাহলে লোয়েস্ট মানে বুঝতে পেরেছো, যাতে আমাকে কি কতবার পাওয়ার নিতে হবে, কত ডিগ্রি অবধি যেতে হবে, যাতে সমস্ত কোফিশিয়েন্টগুলো রেশনাল হয়। চলে আসো নেক্সট কোশ্চেন, দেখো এখানে আবার বলছে এটা আই জুড়ে দিয়েছে, দেখো আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়নি, এই যে 4 ডিগ্রি হলো 4 ডিগ্রির 4টে রুট, তার মানে 4টে রুট কি 4টে রুট হচ্ছে, একটা রুট তো রুট আলফা প্লাস রুট বিটা, বাকি 3টে কে, বাকি 3টে খেয়াল করে রাখো, রুট আলফা মাইনাস রুট বিটা, একটা হচ্ছে মাইনাস রুট আলফা মাইনাস রুট বিটা, আর একটা হবে মাইনাস রুট আলফা প্লাস রুট বিটা। একসঙ্গে বলতে গেলে প্লাস রুট আলফা আমরা বলি, একসঙ্গে বলতে গেলে এত। তুমি যদি যে কোনো একটা নিয়ে স্টার্ট করো, এবং যদি পরপর ওই আগের মতো দুবার স্কোয়ার করো সেম ইকুয়েশন পাবে। প্রথমটা নিয়ে তো পেয়েছি, দ্বিতীয়টা নিয়ে ট্রাই করে দেখো ওটাই পাবে, তৃতীয়টা নিয়ে ট্রাই করে দেখো এইটাই পাবে, ফোর্থ নিয়ে তার মানে এটা কেন হচ্ছে, এরকম ঘটনা, কারণ ওরা একই ইকুয়েশনের রুট বলে। এটা মনে রেখো কিন্তু, যে রুট আলফা প্লাস রুট বিটা যদি কোনো ইকুয়েশনের রুট হয়, তাহলে সে যে মিনিমাম যে লোয়েস্ট ডিগ্রি ইকুয়েশনের যে রুটগুলো, যে ডিগ্রি ইকুয়েশনের রুট হবে, তার বাকি রুটগুলো হচ্ছে এইগুলো। সিমিলারলি এটাও প্রমাণ করতে পারবো না, দেখা যাক। রুট আলফা প্লাস রুট বিটা একই রকম কোশ্চেন, আলফা বিটা রেশনাল, রুট থাকলেই রেশনালের ব্যাপার চলে আসবে, রুট থাকলেই আইটাকে ইগনোর করা হবে। ঠিক আছে, রেশনালের উপর জোর দেওয়া হবে, আই আছে তো কি, আই আছে রিয়েল নয়, আর রুট, আর আমি জানি কি যে রেশনাল নাম্বারটাও কি হয়, রেশনাল নাম্বার রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, তাই রুট থাকলেই তোমার রেশনাল কোফিশিয়েন্টই চাইবে। তাহলে আমরা কীভাবে এগোবো, তাহলে এক্স ইকুয়াল টু আমার আছে রুট আলফা, তাই না, রুট আলফা প্লাস রুট বিটা আই। আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে টার্গেট হচ্ছে আই এবং রুট দুটোই ফ্রি করা, টার্গেট
আই এবং রুট, কারণ রেশনাল কোফিশিয়েন্ট বলেছি। রেশনাল কোফিশিয়েন্টে আয়ের কি ভূমিকা, রুটের কি ভূমিকা? তাহলে কোনো ভূমিকা নেই। দেখা যাক কতবার পাওয়ার নিতে হয়। এবার নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে আমার রেশনাল কোফিশিয়েন্ট বলেছি, তার মানে আমাকে ফ্রি করতে হবে। আমি স্কোয়ার করি, এক্স স্কোয়ার, এখানে কি হলো আলফা, এখানে কি হলো মাইনাস বিটা, তারপর কি হলো 2 রুট আলফা বিটা আই। এই আলফা মাইনাস বিটাকে আমি এপারে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ার করি, স্কোয়ার করলাম ডান দিকে 4 আলফা। হ্যাঁ, কেউ নেই, কোনো রুট নেই, কোনো আই নেই, দ্যাট ইজ 4 ডিগ্রি ইজ দ্য অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে 4 ডিগ্রি। যদি বলে বাকি রুটগুলোকে, হ্যাঁ বাকি রুটগুলোকে এক কথায় যদি বলতে চাই, প্লাস মাইনাস রুট আলফা, ওই 4টে রুট প্লাস মাইনাস রুট বিটা। ঠিক আগের মতো উপরের মতো ডিস্ট্রিবিউট করো, 4টে রুট তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক এখানে আবার একটা কী কেস দেখছো, দেখা যাক রুট আবার তার ভেতরে আলফা প্লাস আই রুট বিটা, এটাও কি রেশনাল কোফিশিয়েন্ট, কি লোয়েস্ট ডিগ্রি, হাইয়েস্ট ডিগ্রি চাইবে না, হাইয়েস্ট ডিগ্রি বলতে পারবে না, যদিও আসে তাহলে বলবে ইনফাইনাইট অর্ডার, ইনফাইনাইট ডিগ্রি, চলতেই থাকবে, পাওয়ার বাড়িয়ে যাবে। তাহলে আমরা এখানে কি আছে না রুট আলফা প্লাস কি আছে দেখে নিই, আই রুট বিটা। আই রুট বিটা, ঠিক আছে। দেখা যাক এই রুট আই রিমুভ করতে গিয়ে আমাকে কত অবধি যেতে হয়। এক্স স্কোয়ার করলাম, রুটটা উঠলো, একটা রুট রিমুভ হলো, ওকে হলো না। এবার এই আলফাটাকে এপারে নিয়ে আসি না, মিনিমাম বলেছে না, মিনিমামে তাই এবার স্কোয়ার করি, ব্যাস হয়ে গেল, তাই না, হয়ে গেল। তাহলে কী হলো, এটাও 4 ডিগ্রি, এটাও 4 ডিগ্রি। বলো তো বাকি রুটগুলো কী হবে? একটা রুট হচ্ছে আলফা প্লাস আই রুট বিটা, এটা নিয়ে তো আমার কোনো নেই। আর এর একটা কনজুগেট নাও না, আলফা মাইনাস আই রুট বিটা। ওকে, এবার কি বাইরে একটা মাইনাস নাও, খেয়াল রাখো বাইরে একটা মাইনাস নাও, এই তুমি যদি যে কোনো একটা নিয়ে স্টার্ট করো এবং স্কোয়ার করে দেখো এটাই পাবে। আর একটা হচ্ছে এর কনজুগেট যেটা লাস্টে পেলাম, অর্থাৎ ভেতরে একটা মাইনাস করে দাও। চলে আসে এবার এইটা। এবার এখানে খেয়াল করে দেখো, রুট আলফা প্লাস রুট বিটা প্লাস আই আলাদা আলাদা আছে, তাহলে সেম জিনিস রেশনাল কোফিশিয়েন্ট কত ডিগ্রি, লোয়েস্ট ডিগ্রি কত হবে? আচ্ছা, আগেরটার অ্যান্সার 4, ঠিক আছে, লোয়েস্ট ডিগ্রি কত হবে এটা হোমওয়ার্ক রইল। আমি কোশ্চেনে এই টাইপের একটা অঙ্ক দিয়েছি, সেখানে যখন আসবে তাকে সলিউশন করে দেবো, তার কি রুট হবে সেটা বলে দেবো। আমি এখানে একটু বলতে পারি যে তোমরা ট্রাই করো যে এটাকে কতবার স্কোয়ার করে বা যাই হোক করে তার ফ্রি করতে পারো, ঠিক আছে। এবং তুমি এখানে যেটা যে রুটগুলো পাবে সেই রুটগুলো আমি একটু নোট করে দিই। একটা রুট তো আমার আছে কি, রুট আলফা প্লাস রুট বিটা প্লাস আই, ঠিক আছে। আর একটা রুট হবে এর কনজুগেট করে দাও, রুট আলফা মাইনাস রুট বিটা প্লাস আই। আর একটা হবে মাইনাস এত এত আই হবে। আর একটা একটু সাজালে এদিক ওদিক আইটাকে এবার মাইনাস আই করে দিলে এই একটা সেট হলো। এটা তো এই টাইপের রুট আলফা প্লাস বিটাকে যেভাবে আগের মতো ডিস্ট্রিবিউট করলাম, হ্যাঁ এইবার এই প্রত্যেকটা কী হবে, আইগুলোকে মাইনাস আই করে দাও, তাহলে দেখো তুমি এরম সেট পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে তারা কটা হলো, রিপিট করেনি তো, মাইনাস, হ্যাঁ একটা দুটো তিনটে রুট ওভার এত, হ্যাঁ তাহলে আমি আচ্ছা এখানেই দেখাই, মাইনাস রুট আলফা প্লাস রুট বিটা মাইনাস আই, রুট আলফা মাইনাস রুট বিটা মাইনাস আই, রুট আলফা প্লাস রুট বিটা, ওখানেই করলে হতো, এই যে উল্টো উল্টো করে দিলে হয়, আমি এটা অর্ডারটা ঠিক রাখতে পারিনি, এত মাইনাস রুট বিটা মাইনাস আই, 8টা রুট পাওয়া যাবে। তা তুমি এর থেকে উত্তরটাও তো পেয়ে গেলে, লোয়েস্ট ডিগ্রি 8। তো তুমি কি হবে সেই ফিগারটা নিজেরা তৈরি করে রাখো। তো কোশ্চেনে আমি এরকম একটা কোশ্চেন সেট করেছি, এরকম √2 প্লাস √3 প্লাস আই কত ডিগ্রি হবে মিনিমাম, তারপরে সেই ইকুয়েশনটা কি, সমস্ত কিছু আমি ওখানে দেখিয়ে দেবো। এরকম একটা কোশ্চেন ধরো আমি এটা দিচ্ছি, যে বললো যে ইফ ওয়ান রুট ইজ 1/a প্লাস √b, নিচে দিয়ে দিয়েছে, দেন আদার রুটস উইল বি, অবশ্যই উইথ রুট থাকলেই রেশনাল আসবে, আই থাকুক আর না থাকুক,
রুটযুক্ত কোনো টার্ম থাকলেই রেশনাল, আর রুট ছাড়া যদি আই থাকে রিয়েল উইথ রেশনাল কোফিশিয়েন্টস উইল বি কী বলো তো? তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এটাকে ইরেশনাল ফর্মে অর্থাৎ এ প্লাস বা মাইনাস যা এই ফর্মে আনা, তারপর কিন্তু বার করতে হবে, এটা খেয়াল রেখো। তাই এটাকে যদি উপর নিচে যদি আমি এ করি তাহলে কী হবে, এ মাইনাস রুট বি আর নিচে কী হয়ে যাবে, এ মাইনাস রুট বিতে গুণ করেছি তো, স্কোয়ার মাইনাস বি। তাহলে এবার এরই ওই ওই আগের মতোই, নিজেরটাকে তুমি ভুলে যাও। তাহলে এইটারই তাহলে একটা রুট কী হবে, টোটাল একটা রুট তো বলেই দিয়েছে, একটা রুট তাহলে কি এটা নিজে, এ নিজে 1 নম্বর রুট। 2 নম্বর রুট কী হবে, এরই অনুবন্ধী নাও, এ প্লাস রুট বি, নিচেরটা একদম কনস্ট্যান্ট 2 3 4 5-এর মতো। 3 নম্বর কী হচ্ছে, এটা দিকে তৈরি করছি বা যেটা খুশি, বাইরে মাইনাস নাও, অরিজিনালটার বাইরে মাইনাস নাও এই। আর 4 নম্বরটা হচ্ছে এই 3 নম্বর থেকে তৈরি করো, তাহলে ওর আবার কনজুগেট নিয়ে নাও, বা এটার বাইরে মাইনাস নাও, সেভাবেও ভাবতে পারো। এই হবে বাকি 4টে। বা যদি একেবারে লিখতে চাও এভাবে লিখে দাও, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস রুট বি, একেবারে লিখতে চাও, এবার ডিস্ট্রিবিউট করে দেখো তোমার এই আসবে। এবার আমরা আলোচনা করব কমন রুট। দেখো কমন রুটেরও কোশ্চেন থাকে। তার মানে কমন মানে দুটো ইকুয়েশন রয়েছে, মনে করো এফ এক্স ইকুয়াল টু 0 একটা পলিনোমিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে আমার জি এক্স ইকুয়াল টু 0 একটা পলিনোমিয়াল ইকুয়েশন, আর আলফা হচ্ছে ইজ এ কমন রুট অফ এফ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড জি এক্স ইকুয়াল টু 0। তো রুট মানে কি, তাহলে যার পর আমি বলতে পারি না এফ অফ আলফা ইকুয়াল টু 0, জি অফ আলফা ইকুয়াল টু 0, অবশ্যই। এবার প্রশ্ন হচ্ছে এই কমন রুটটাকে আমরা বার করব কি করে, এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের কোশ্চেন থাকবে। এবার একটুখানি ভালো করে যদি খেয়াল করে দেখো, এই যে এফ এক্স একটা পলিনোমিয়াল, জি এক্স একটা পলিনোমিয়াল, আমি যদি এই দুটো পলিনোমিয়াল দিয়ে আরেকটা নতুন পলিনোমিয়াল তৈরি করি, কীরকমভাবে, ধরো আমি এফ এক্স প্লাস জি এক্স করলাম, বা ধরো আমি এফ এক্স মাইনাস জি এক্স করলাম, ধরো আমি এ ইন্টু এফ এক্স প্লাস বি ইন্টু জি এক্স করলাম, বা ধরো আমি এফ এক্স প্লাস এক্স ইন্টু জি এক্স করলাম। ভালো করে খেয়াল রাখো পলিনোমিয়াল কনস্ট্রাকশনগুলো। তাহলে এই যে নতুন যে পলিনোমিয়াল 4টে দেখতে পাই, আরও তৈরি করা যেতে পারে। আচ্ছা আমি কি বলতে পারি না যে এই পলিনোমিয়ালগুলোরও 0, যেহেতু পলিনোমিয়াল বলছি, বা এগুলো যদি আমি ইকুয়েশান তৈরি করে দিই, তাহলে পলিনোমিয়াল ইকুয়েশান যদি ইকুয়েশান তৈরি করে দিই, আচ্ছা আমি কি বলতে পারছি না যে এই 4টে যে ইকুয়েশান দেখতে পাচ্ছি এদের প্রত্যেকটারই রুট আলফা? কেন? আমি বলছি যে রুট হতে গেলে তাহলে দেখতে হবে বসিয়ে কি আগে 0 হচ্ছে কিনা, বসাও। যদি এখানে বসো এফ আলফা তো 0, জি আলফা 0, হ্যাঁ রুট হচ্ছে, আর নতুন পলিনোমিয়ালটাও 0 করেছে। এখানে বসাও এফ আলফা তো 0, কারণ আলফা বসালে হ্যাঁ 0 হচ্ছে এখানে, আর এ থাক আর বি থাক তো 0 তো, হ্যাঁ হ্যাঁ এখানেও তো 0। এইটাকে বলা হয় কম্বাইন থিওরি। আমি আগেও হয়তো কোথাও বলেছিলাম কম্বাইন থিওরি কি, আমরা জিওমেট্রিতেও বিশেষ করে ইউজ করে থাকি, আমরা সর্বত্র কম্বাইন থিওরি ইউজ করে থাকি। আমরা মাধ্যমিকে যে ধরনের যে সমাধান করতাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, সলভ করো। তো আমি কী করতাম, দুটো ইকুয়েশনকে সলভ মানে কি আমরা জানি, গ্রাফ বলছে কি, সলভ মানে কি এদের কমন পয়েন্ট, সলভ মানে কি এদের কমন পয়েন্ট, গ্রাফ বলছে। তাহলে আমি যখনই এই দুজনকে কম্বাইন করলাম তাহলে তখন কি হবে, আবার একটা নতুন একটা লাইনই তৈরি হবে বা নতুন একটা ইকুয়েশন তৈরি হবে। সে যে ইকুয়েশনই যারই ইকুয়েশন হোক না কেন, সেই ইকুয়েশনটাও কি অলওয়েজ পাসেস থ্রু দিস পয়েন্ট, অর্থাৎ কমন পয়েন্ট দিয়ে পাস করবে। এটা শুধু স্ট্রেট লাইনের ক্ষেত্রে নয়, তাই কম্বাইন করতাম আমরা, যেভাবে খুশি কম্বাইন করতাম।
অপনয়ন বলো, বর্জগুণন বলো, যা মেথড বলো, সব কটা কম্বাইন থিওরির এফেক্ট। এখান থেকে এক্সপুট করে নিয়ে ওখানে বার করা, আরে কম্বাইনই তো। তাই দুটো ইকুয়েশান S1 = 0, S2 = 0, সে যে ধরনের ইকুয়েশান হোক না কেন, তাদেরকে যেভাবে কম্বাইন করো না কেন, বিশেষ করে কম্বাইন আমরা প্লেন সেকশনও করতাম 3D জিওমেট্রিতে, বিশেষ করে হতো এই এক ধরনের কম্বাইন। তাহলে এই যে নতুন ইকুয়েশান, এই নতুন ইকুয়েশানে কী এলো, এদের দুজনের কমন পোর্শনগুলো হলো। যেমন একটা সার্কেল, যেমন আমরা ট্যানজেন্ট, কট থেকে ট্যানজেন্ট তৈরি করি, তখনও কম্বাইন থিওরি অ্যাপ্লাই হয়। তাহলে এই যে, তাহলে এই যে একটা কট কী হলো, একটা কনিককে কাট করলো, তাহলে এই যে তাদের কমন পয়েন্ট। এখন মনে করো এটা S1, সার্কেল মনে করো, স্ট্রেট লাইনে মনে করো S2, এবং তাদের যখন আমি জয়েন করলাম, ঠিক আছে, তাহলে তখন কী হলো, এই ইকুয়েশানে কী হলো, তাদের এই যে কমন পয়েন্টগুলো কী হলো, কমন পয়েন্টগুলো এখানে ট্রান্সফার হলো। আমার ব্যাপারটা এটাই। তাহলে এদের দুজনের কমন কী ছিল, আলফা। তাই এদের দুজনকে যেভাবে খুশি কম্বাইন করো না কেন, নতুন ইকুয়েশানে ওই আলফাটা কি কমন পার্টটা ট্রান্সফার হবে। বুঝে গেল? এটার কীরকম অ্যাপ্লিকেশান সেটা তুমি দেখবে, জটিল জটিল অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হবে, সবসময় অ্যাপ্লাই করা যাবে না। আরে একটা থিওরি যদি সব অঙ্কে অ্যাপ্লাই করা যায়, তাহলে এক তো অঙ্ক কঠিন হতো না, তাহলে অঙ্ক পৃথিবীর সবচেয়ে সহজতম জিনিস হতো। এইটাই তো খেলা। আমাকে যে 4-5টা মেথড রয়েছে, এক একটা অঙ্কে দেখে দেখা যাবে 1 নম্বর মেথডটা বেটার, আর একটা অঙ্কে দেখা যাবে যে 4 নম্বর মেথডটা বেটার। তাই আমাদের সমস্ত কিছু অ্যাপ্রোচ জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, খুলে রাখতে হবে, কখন কোন অঙ্কটার জন্য অ্যাপ্লিকেবল হবে, সেটা অঙ্ক করতে 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 সেই আইডিয়াগুলো তৈরি হয়। তাই আমি সব কিছু খুলে রাখছি, যখন অ্যাপ্লাই করবো তখন তুমি দেখবে, তখন তোমার আরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমরা বলি কি, কম্বাইন থিওরি। এটা আমি কখন ইউজ করি না করি, আমি সমস্ত অঙ্কে দেখবে বিভিন্ন রকম, 2 রকম 3 রকম, যত রকম অ্যাপ্রোচ সম্ভব তত রকমভাবে আমি ট্রাই করেছি, দেখানোর চেষ্টা করেছি। তুমি অঙ্কটাকে এইভাবে ভাবতে পারো, অঙ্কটাকে এইভাবে ভাবতে পারো, এই অঙ্কটা এইভাবে ভাবা উচিত নয়, ভাবলে বড় হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, এই কারণ ঘটছে, সমস্ত কিছু ব্যাখ্যা করে দেবো। তখন তোমাকে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। তো মেন এই ফান্ডা তো জেনে রাখতে হবে যে কমন রুট বার করার সময় আমি এই কম্বাইন থিওরি অ্যাপ্রোচটা ইউজ করতে পারি। শুধু কমন রুট নয়, আরও অন্যান্য ফিগারের ক্ষেত্রে আমি ইউজ করতে পারি, সেটা অঙ্কটাকে সেভাবে মডিফাই করে নিয়ে এসে। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশনটা আমি বললাম না, কখনো কখনো এক্সও গুণ করতে পারি। এই যে এক্স গুণ করেছি, কেন গুণ করেছি, পরে যখন অঙ্কে যখন আমি ফেস করাবো তখন তুমি বুঝতে পারবে। দেখো, গুণ করলে কোনো এফেক্টিভ চেঞ্জ হচ্ছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। হয়তো এখানে 2 গুণ করতে হবে, এখানে 3 গুণ করতে হবে, বা এখানেও এক্স স্কোয়ার গুণ করতে হবে, এখানে অন্য কিছু প্যারামিটার গুণ করতে হবে। গুণ করো না, সে আলফা বসালে তো ভাই 0 হবে, কারণ মেন ফান্ডে এফ আলফা জি আলফা 0 তো। কম্বাইন থিওরি এটা। ওকে, ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ গেল, কমন রুট বার করা। এবার সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারছি, তাহলে ব্যাপারটা আমি কি বললাম, তাহলে আমি যে পয়েন্ট যদি করি, তাহলে ইফ আলফা ইজ এ কমন রুট অফ fx = 0 and gx = 0, then alpha also a root of the equation, যে কোনো একটা লিখতে পারি, তো আমি যে একটাই লিখছি, মডিফাই করতে পারি আমরা fx + ল্যামডা gx। ল্যামডা কি, ল্যামডা যে কোনো 0 হতে পারে, হ্যাঁ 0 হোক না, তখন শুধু এটা হবে, আগের মতো ফিরে যাবে। ল্যামডা কনস্ট্যান্ট হতে পারে, অর পলিনোমিয়াল হতে পারে, না এক্স একটা পলিনোমিয়াল, অর পলিনোমিয়াল অফ এক্সও হতে পারে, মানে আমি এখানে এক্সও পুট করতে পারি। কেন, সেটা অঙ্কটা যখন আমরা আসবো তখন। সব কিছু তো এখানে বলা যাবে না থিওরিতে, আমরা তো থিওরি আলোচনা করছি, সমস্ত অ্যাপ্রোচগুলো নিয়ে আলোচনা করছি। যখন অ্যাপ্লিকেশন হবে তখন তুমি এর ব্যাপকতাটা বুঝতে পারবে, এবং দেখবে জটিল জটিল অঙ্কগুলো দেখা যাবে সলভ হয়ে যাবে এর হেল্প নিয়ে নিমিশে। আর একটা অ্যাপ্রোচ দেখাই, এটা তো কমন রুট বার করা, এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ আমরা এইভাবে ফলো করতে পারি। কি বলেছে না, আমি বলছি যে আলফা এসে কমন রুট অফ fx = 0 and gx = 0। এখন তাহলে দেয়ারফর আমি বলতে পারি না, x - আলফা ইজ এ কমন ফ্যাক্টর অফ fx, ফ্যাক্টর কাটা হয় পলিনোমিয়ালের, অ্যান্ড জিস, হ্যাঁ বলতে পারি,
কারণ আলফা এস এর রুট অফ এফ এক্স মানে এক্স মাইনাস আলফা ইস এ ফ্যাক্টর এফ এক্স, আলফা এস এর রুট অফ জি এক্স মানে এক্স মাইনাস আলফা ইস এ ফ্যাক্টর অফ জি এক্স। হ্যাঁ বলতে পারি। আচ্ছা এরকমও তো হতে পারে, একটা কমন রুট কে বলেছে, একটা কমন রুট কে বলেছে, দুটো তো কমন রুট হতে পারে। হ্যাঁ হতে পারে। যদি একটু এটাকে এক্সটেন্ড করি, আলফা বিটা আর আলফা বিটা যদি আমরা এক্সটেন্ড করি আর কমন রুটস অফ এফ এক্স ইকুয়াল টু যদি এত, তখন আমি কি বলতে পারি এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা ইস এ কমন ফ্যাক্টর এফ এক্স জি এক্স। হবে না? অবশ্যই হবে। এর কমন ফ্যাক্টর কি করে বার করে? তার মানে আমাদের জাস্ট এফ এক্স আর জি এক্স এর কমন ফ্যাক্টর বার করলেই হবে। কমন ফ্যাক্টর কি করে বার করে? জিসিডি দিয়ে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি করে বার করে? জিসিডি দিয়ে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়েই আমরা এটাকেও বার করতে পারি। আমি কি লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে? আমি কি লিখতে পারি নোটটা? টু ডিটারমাইন, এটা একটা মেথড অফ টু ডিটারমাইন হাইয়েস্ট যে কমন সেটা বার করলেই হবে। টু ডিটারমাইন দ্য কমন রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, এরকম কোশ্চেনও এমসিকিউতে থাকে। কমন রুট বার করার জন্য তুমি কী বার করবে? জিসিডি বার করবে না এলসিএম বার করবে না দুটোই বার করবে না কোনোটাই বার করবে, এরকম থাকে অপশানে। টু ডিটারমাইন দ্য কমন রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড জি এক্স ইকুয়াল টু জিরো উই ফাইন্ড আউট দ্য, এখানে দুটো টার্ম ইউজ করা হয়। এইচসিএফ বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অথবা আমি জানি যে ফ্যাক্টর সেই ডিভাইজার, তাই না? হাইয়েস্ট কমন ডিভাইজার এইচসি হাইয়েস্ট কমন ডিভাইজার। কখনো কখনো এটা খুব কম বলা হয় হাইয়েস্ট কমন মাল্টিপল গুণিতক, এটাও হয় কখনো কখনো বলে। তো এই দুটো বেশি চলে, এইচসিএফ এইচসিডি হাইয়েস্ট কমন ডিভাইজার, হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ। সাধারণত এইচসিএফটা ইউজ করা হয় কারণ অ্যাকচুয়ালি ফ্যাক্টর আর ডিভাইজার বলে দুটোই চলে অ্যাকচুয়ালি ফাংশনের ক্ষেত্রে। কম অ্যাকচুয়ালি জিসিডি, জিসিডিটাও বলা যেতে পারে গ্রেটেস্ট কমন ডিভাইজার। এটা অ্যাকচুয়ালি নাম্বারের ক্ষেত্রে বেশি চলে জিসিডিটা, হ্যাঁ নাম্বার ডিজিট। আর সাধারণত আমরা এর ক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রে হয় হাইয়েস্ট কমন ডিভাইজার বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইউজ করি, কিন্তু এটাও দিতে পারে। হ্যাঁ একই ব্যাপার, মিনিংটা সেম। গ্রেটেস্ট কমন ডিভাইজার আর হাইয়েস্ট কমন ডিভাইজার সেম ব্যাপারটা না? গ্রেটেস্ট হাইয়েস্ট কি মিনিং আছে? কিন্তু কিছুই না, ডিফারেন্স সেরকম নেই, ব্যবহার করতে পারি। তাহলে কী হলো? উই ফাইন্ড আউট দ্য এইচসিএফ বা এইচসিডি বা এইচসিএম বা জিসিডি কার বিটুইন পলিনোমিয়াল এফ এক্স অ্যান্ড জি এক্স। এই দুটো মেথড আমরা ইউজ করব, আর বাকি মেথডগুলো ইউজ করার প্রয়োজনে ওটা আরও লেন্দি হয়ে যাবে। বেটার হচ্ছে দুটো মেথড। এখন কোন অঙ্কটার জন্য কোন মেথড ইউজ করা উচিত সেটা অনেক অঙ্ক ফেস না করলে আমরা কম্পেয়ারটা করতে পারবো না। আমি এখানে একটা অঙ্ক দেখাচ্ছি, একটা অঙ্কর হেল্প নিয়ে দেখো কিভাবে করা উচিত। আর আমরা অনেক অঙ্ক আছে এরকম টাইপের, আর খুব ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক কিন্তু, মাল্টিপল রুট বার করা, কমন রুট বার করা। একটা কোশ্চেন নেওয়া যায়, ধরো আমি দুটো ইকুয়েশন লিখলাম, এক্স টু দি পাওয়ার 4 3x কিউব 4 ডিগ্রি ইকুয়েশন নিয়েছি। আমরা ম্যাক্সিমাম 4 ডিগ্রি নেবো, 4 ডিগ্রি 4 ডিগ্রি 4 ডিগ্রি 3rd ডিগ্রি 3rd ডিগ্রি 3rd ডিগ্রি এই রেঞ্জেই থাকবো, এই রেঞ্জের বাইরে অঙ্ক দেবে না। এত মাইনাস 5x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8 ইকুয়াল টু 0, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 10x মাইনাস 8। আচ্ছা প্রথম যদি একটা কোশ্চেন করা হয়, আচ্ছা আমি তো বলছে যে ফাইন্ড কমন রুট, হ্যাঁ ফাইন্ড কমন রুট। এখন যদি বলে যে কটা রুট কমন থাকতে পারে বলো তো? ম্যাক্সিমাম কটা রুট কমন থাকতে পারে? এটা কমন সেন্স কোশ্চেন। টোটাল রুট তো এরও 4টে এরও 4টে, ম্যাক্সিমাম কটা রুট কমন থাকতে পারে? 4টে। আরে বোকা, যদি 4টে রুটই কমন হয় তাহলে তো দুটো ইকুয়েশন সেমই হবে। তো সেম হচ্ছে এর 3 এখানে এত সে, তারপর না 4টে নয় ম্যাক্সিমাম 3টে হতে পারে, 4টে হলে তো সেম হয়ে যাবে। আর যদি বলি মিনিমাম কটা রুট কমন হতে পারে? একটা। আরে 0 নাও তো থাকতে পারে। বোঝা গেল লজিকটাই? 4টে রুট যদি কমন হয় তাহলে দুটো ইকুয়েশন তো সেমই হয়ে যাবে। রুট এক আর ইকুয়েশন আলাদা হতে পারে কখনো? ইউনিক ইকুয়েশন ডিটারমাইন করে, তাই না?
ঠিক আছে, কীভাবে বার করবো? HCF এর হেল্প নিয়ে, মানে HCF এবার তাহলে ভাগ করব। এবার নিশ্চয়ই কীভাবে জিসিডি বার করতে হয়, নাম্বারের ক্ষেত্রে যেরকমভাবে ইউজ করতাম সেরকমই। ধরুন একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 48 আর মনে করো 9, ঠিক আছে, এদের জিসিডি বার করব। তাহলে কী করতে হয়? প্রথমে যে ছোট যেটা, ঠিক আছে, সেটাকে দিয়ে ভাগ করতে হয় না? কতবার যাচ্ছে দেখো, 9, 5 9 45, কী লিখছি এখানে লিখছে 9 5, এখানে অ্যাকচুয়ালি লিখি আমরা 5 9 45, ওকে, কতবার 3 যার ভালো, আর যাচ্ছে না। তা আবার এই 3কে 9 দিয়ে ভাগ করতে হয় না? খেয়াল করে দেখো, ছোটোবেলা যে নিয়ম ইউজ করতাম, এটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম, বারবার ইউজ করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিভিশন অ্যালগরিদমই বারবার ইউজ করা হচ্ছে। 3 থেকে 9 0, যেই 0 চলে আসবে তখন যে ডিভাইজার সেই হয় কি, সেই হয় জিসিডি। যেমন আমি জানি 48 আর 9 জিসিডি 3, এখানেও সেম নিয়মই ফলো করা হবে। এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা 0 পাচ্ছি। আর যদি সত্যি 0 না পাই, ঠিক আছে, তখন বলতে হবে 1 হচ্ছে জিসিডি। কী হবে? 1, মানে সরি রুট, তো তখন কমন রুট নেই, কমন রুট নেই যদি 0 না পাই, আমি বলবো সিচুয়েশান। তাহলে ভাগ করা যাক, যেটা খুশি নিতে পারি, দুজনের ডিগ্রি সেম। ভালো করে দেখবে কিভাবে চেঞ্জ করা হয়, এগুলো অনেক কিছু শেখার আছে। x³ কি নিচ্ছি, হ্যাঁ, প্লাস আমি এটা নয় নিচ্ছি, যেটা খুশি নিতে পারি ডিভাইজার, কারণ দুজনই সেম ডিগ্রি, দুজনেরই সেম লেন্থ, সুতরাং এটা খুশি নিতে পারি। এটা নিলাম প্রথমে ডিভাইজার হিসেবে, দুজনের সেম ডিগ্রি যেহেতু, যেটা ছোট ডিগ্রি হতো সে ডিভাইজারে যেত। x³ প্লাস 3x³ মাইনাস 5x² মাইনাস কতবার যাচ্ছে? একবার যাচ্ছে, তাই না? তাহলে x⁴ প্লাস x³ মাইনাস 9x² প্লাস 10x মাইনাস 8। তারপর আমরা নিচে সাইন চেঞ্জ করি, মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা কেটে গেল। তাহলে এখানে কী নামছে বলো? 2x³ নামছে। এখানে কি নামছে আমাদের? 4x²। এখানে কি নামছে? মাইনাস 16x। আর এখানে দেখা যাচ্ছে এটা কেটে যাচ্ছে, বাহ। আচ্ছা, এবার দেখো, ভালো করে দেখো তো, এখানে কিছুটা কমন যাচ্ছে না? হ্যাঁ, এইটাই শেখার জিনিস। জিসিডি বার করতে গেলে যদি কোনো কমন ফ্যাক্টর চলে আসে না, তাহলে সেগুলোকে তুমি বাদ দিতে পারো আরামসে। কী কমন যাচ্ছে? দেখো আমি 2x কমন নিতে পারছি, তাই না? 2x কমন নাও, ছেটে দাও, ছেটে ফেলো, তাহলে কী পড়ে থাকবে? যদি আমি 2x কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকছে এখানে x²। যত ছোটো করে নেবে তত ইজি হবে, কোনো এফেক্ট করবে না, ঠিক আছে? ছোটো করে নিলাম, আর তো যাচ্ছে না, আর যাচ্ছে। এবার এইটা নিয়ে আমরা কন্টিনিউ করবো, ওকে? এই যেটা নিলাম এর কোনো একে এফেক্ট করবে না কিন্তু জিসিটিতে। x² প্লাস 2x যেহেতু ছোটো হয়ে গেছে, এবার এইটা দিয়ে কী করতে হবে? বড়টাকে ভাগ করতে হবে। এখানেও উল্টে লেখা যেতে পারতো, কিন্তু আমরা আলাদা করে নিই। x⁴ প্লাস x³ 9x² প্লাস 10x মাইনাস 8। কতবার নিতে পারি বলো? x² টাইম দেবো, তাই তো? তাহলে আমার হচ্ছে কত এখানে? x⁴ 4 কত আসছে? 2x³ কত আসছে? মাইনাস 8x না x²। তাহলে প্লাস মাইনাস মাইনাস এটা কাটলো, নামছে কত? মাইনাস x³ নামছে কত? মাইনাস x², আর প্লাস 10x মাইনাস 8। এবার কী যাবে বলো তো? তাহলে এবার আমরা মাইনাস এক্স টাইম দিই, মাইনাস এক্স টাইম অবশ্যই, যতক্ষণ না 0 হচ্ছে চলবে। মাইনাস x³ মাইনাস 2x² আর প্লাস 8x। আবার চেঞ্জ করো, এটা প্লাস প্লাস আর মাইনাস। তাহলে আমার নামছে কত এখান থেকে? x², নামছে কত? প্লাস 2x, নামছে কত? মাইনাস 8। তাহলে মিলে গেল না? তাহলে এখানে হ্যাঁ এটা কেটে গেল, x² প্লাস 2x মাইনাস 8। এবার কতবার দেবে? একবার। এই মিলে গেল। কে মেলালো? কে ডিভাইজার? কে? এই যে 2 ডিগ্রি, তার মানে এর মধ্যে কি আছে? এর মধ্যে দুটো রুট কমন আছে, দুটো রুট। তাহলে আমি বলতে পারি দেয়ারফর দুটো রুট কমন রুটস আর গিভেন বাই, কখনো কখনো বলে যে কোন কমন রুট গিভেন বাই কোন ইকুয়েশন, এটাও কখনো কখনো চায়।
ইকুয়াল টু 0। তো এটাকে সলভ করবে, দেখবে 2 আর -4 পাবে। তাহলে বোঝা গেল কীভাবে। আর কম্বাইন থিওরি আমি কখন কাজে লাগাবো এটা আমি এখন আলোচনা করলাম না, কারণ কোন অঙ্কে উচিত কোন অঙ্কে উচিত নয় সেটা অনেক অঙ্ক আছে ওখানে, যখন সলভ করার সময় আমি ওখানে বিশেষভাবে আলোচনা করে দেবো, দেখে নেবে। এবার আমরা আলোচনা করব নেক্সট মাল্টিপল রুট। একই ক্যাটাগরিতে পড়ে মাল্টিপল রুট, বা কখনো কখনো আমরা এটাকে বলি রিপিটেড রুট অফ এ পলিনোমিয়াল ইকুয়েশন। এখানে আমরা একটা থিওরির হেল্প নেব, টেলর্স এক্সপেনশন দিয়ে প্রুভ করা যায়। আগে ডেফিনেশনটা লিখি, তারপরে কিভাবে এটাকে আমরা জাস্টিফাই করব। বলছে যে ইফ এ রুট আলফা of the equation fx equal to 0 lies in the equation more than 1 once, একের থেকে যদি বেশিবার থাকে, then the root alpha is said to be repeated root or multiple root। দেখো তার মানে ব্যাপারটা কি বলছে একটু বোঝানো যাক। ধরো fx ইকুয়াল টু 0, এই ইকুয়েশনে আলফা একটা রুট একবার নয় দুবার আছে, তখন আমরা বলি এটাকে ডবল রুট। যেহেতু দুবার আছে, কখনো এই টার্ম থাকতে পারে। আলফা দুবার নয় 3বার আছে, তো বুঝতে পারছো নাম কী হবে, ট্রিপল রুট। আগে এটা বুঝে নিই ব্যাপারগুলো, কীভাবে টার্মগুলো আমরা লিখি। এবার ডবল রুট তাহলে রিপিটেড 2 টাইমস এরকম থাকতে পারে, পাল্টা কত রকমভাবে আমরা এটাকে বলি। ডবল রুট বা আলফা রিপিটেড টুয়াইস বা 2 টাইমস, বা এটাকে এভাবে বলতে পারি আলফা ইজ এ মাল্টিপল রুট অফ অর্ডার, মানে কতবার আছে অর্ডারটা বলতে কতবার 2। আলফা ইজ এ মাল্টিপল রুট অফ অর্ডার 2, তার মানে আলফা দুবার রিপিট করেছে। এই ক্ষেত্রে কি বলবো, আলফা রিপিটেড থ্রাইস। আর মাল্টিপল রুটের রেসপেক্টে কি বলবো, আলফা ইজ এ, কারণ অপশানে যেমন থাকতে পারে, অপশানে মাল্টিপল রুট অর্ডার কত অফ অর্ডার 3, এভাবে চলবে, 3বার আছে। এবার টেলর্স এক্সপেনশন থেকে প্রুভ করা গেছে কি না, কেস 1 দেখাচ্ছি। ধরো fx ইকুয়াল টু 0 দুবার আছে, তাহলে দেখা গেছে যে f ড্যাশ এক্স যদি ডেরিভেটিভ বার করি, তাহলে এই দুবার আছে এখানে একবার থাকবে। তার মানে কি বলতে পারছি, ইফ ছোটো ছোটো পয়েন্ট করে করে বোঝো, আলফা ইজ এ রুট অফ আলফা ইজ এ ডবল রুট, মানে দুবার আছে বলতেই পারি, মাল্টিপল রুট অফ অর্ডার 2, রিপিটেড টুয়াইস, বিভিন্ন রকম টার্ম বলতে পারি। আলফা ইজ এ ডবল রুট অফ fx ইকুয়াল টু 0, তাহলে কি বলতে পারি, দেন আলফা ইজ এ সিঙ্গেল রুট, সিঙ্গেল মানে সিঙ্গেল নয় সিম্পল রুট, সিম্পল মানে একবার যে রুটটা আছে, সিম্পল রুট যে রুটটা একবার রিপিটেশন একবার হলো ওকে সিম্পল বলি আমরা, সিম্পল রুট অফ কার না এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। বা বলতে পারি ইফ আলফা ইজ এ মাল্টিপল রুট অফ এফ এক্স দেন আলফা ইজ অলসো এ রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি কতবার সেটাও আমি বলে দেওয়া উচিত।
দ্যাট ইজ কী বলতে পারছি, তার মানে এফ আলফা জিরো, যেহেতু আলফা এক্সের এ, এফ ড্যাশ আলফা হ্যাঁ জিরো হবে। আচ্ছা, তার পরে ডেরিভেটিভগুলো তো কী হবে? 100% নট ইকুয়াল টু জিরো। তারপরে ডেরিভেটিভ, তারপরে সমস্ত ডেরিভেটিভগুলো কিন্তু নট ইকুয়াল টু জিরো। যদিও আমাদের কার্যকর নয়, তবু জেনে রাখা ভালো। মাল্টিপল চয়েস এরকম দিতে পারে, আলফা এসে ডাবল রুট বলে দিল এটা জিরো, এটা জিরো, ওটাও জিরো বলে দিল। আমরা এটা বলি যতবার একটা রুট রিপিট করবে ততবার জিরো হবে, তার মানে ততগুলো জিরো পাবো, মানে এফ আলফা জিরো, এফ ড্যাশ আলফা জিরো, মানে দুবার কাউন্টিংয়ে বলছি। আচ্ছা, বল যদি আমি এটাকে এক্সটেন্ড করি, যদি বলি আলফা ইজ এ ট্রিপল রুট, তাহলে বলো কি বলবো? আলফা ইসে আমাদের ম্যাক্সিমাম ট্রিপল রুট অবধি থাকে। আলফা এসে এর উপর প্রচুর অঙ্ক আছে, দেখবো আমরা। আলফা এসে ট্রিপল রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে কি বলবো বলো? তাহলে দেন আমরা কি বলবো? এফ আলফা জিরো হবে, 3 বার জিরো হবে, ঠিক আছে? মনে রাখবে 3টে কেস জিরো পাবো, 3টে কেস এফ ড্যাশ আলফা জিরো হবে, আর এফ ডবল ড্যাশ আলফাও জিরো হবে, আর তারপরে সমস্ত ডেরিভেটিভ কী হবে? নন জিরো হবে, তারপরে সমস্ত ডেরিভেটিভ নন জিরো হবে। তাহলে ব্যাপারটা কী হবে বলো তো? আলফা এখানে 3 বার ছিল, তাই না? এক 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 যখন আমি ডেরিভেটিভ করব তখন এখানে আলফাটা কতবার থাকবে? আর অন্য রুটও থাকতে পারে, আমি শুধু এই আলফা নিয়ে বলছি, এফ ড্যাশ শুধু আলফা ছাড়া রুট নিয়ে কে বলেছে? আরও থাকতে পারে, দুবার থাকবে, আলফার কথা বলছি। আর যদি তার ডেরিভেটিভ একবার কমতে থাকে, কতবার থাকবে বলো তো? আলফা থাকবে, তারপরে তো না থাকারই কথা, তাই না? এরপরে তো কোনো আলফা থাকবে না, আর আস্তে আস্তে কমছে। ব্যাপারটা এইটা একদম টেলর্স এক্সপেনশন থেকে প্রমাণ করা যায়, আমি প্রমাণে যাচ্ছি না। তাহলে এইবারে আমি চলে আসছি কিভাবে এই কমন রুটটাকে বার করা যেতে পারে। তাহলে আগের মতো না, কমন রুটের একটা ব্যাপার চলে আসছে না? তার মানে আমি এবার যদি জেনারেল বলি, ইফ আলফা ইজ এ মাল্টিপল রুট, কতবার আছে আমি জানার দরকার নেই, ঠিক আছে? কতবার আছে আমি বলছি না। ইফ আলফা ইজ এ মাল্টিপল রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, দেন উই ক্যান সে দ্যাট, কি বলতে পারি? আলফা ইজ অলসো এ রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। আমি শুধু মাল্টিপল দুবার থাকলে তো ঘটনা ঘটবে, 3বার 4বার বাদ দাও। আলফা এসে ধরে নিলাম দুবারই রুট ঘটবে, এইটাকে আমি ঘুরিয়ে কি বলতে পারি? অলসো, তার মানে আলফাটা এরো রুট, তাহলে দেয়ারফর কি বলতে পারি? আলফা ইজ এ কমন রুট, তার মানে আমরা পুরো আগের ফিগারে নিয়ে যাচ্ছি, আগের কনসেপ্টে নিয়ে যাচ্ছি। আলফা ইজ এ কমন রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, বলতে পারি? হ্যাঁ বলতে পারছি। তার মানে আগে দুটো মেথড ছিল না, কি বলতে পারি? আলফা ইজ এ রুট অফ, তাহলে এদের যে কম্বাইন এফ এক্স প্লাস ল্যামডা, ল্যামডা 1 হতে পারে, -1 হতে পারে, এক্স হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, 2 হতে পারে, 2-3 হতে পারে, প্রয়োজন অনুযায়ী সেট করতে হবে, সেটা আমরা অঙ্কে দেখাবো। হতে পারে না কম্বাইন থিওরি, কারণ এফ আলফাও জিরো, এফ ড্যাশ আলফাও জিরো, এটাও তো জিরো হবে। আলফা এসে রুট অফ এত, আমি কম্বাইন থিওরি এখানে অ্যাপ্লাই করছি না, কিন্তু আমি এখানে বলে রাখলাম থিওরিটা। আর 2 নম্বর অ্যাপ্রোচ কী হবে? এইচসিএফ একটু আগে দেখালাম, প্রমাণও করে দেখিয়েছি, বার করে দেখিয়েছি রুটটা। এইচসিএফ বার করে এক্স মাইনাস আলফা ওরও ফ্যাক্টর হবে, এরও ফ্যাক্টর হবে, তাহলে এই যে এইচসিএফ বার করলে হয়ে যাবে। তাহলে আমি কি বলবো? এর একটা মেথড আমি এখানে দেখাচ্ছি না, টু ডিটারমাইন, সব অঙ্কে অ্যাপ্লিকেবল নয়, সব থিওরি, এটা মাথায় রাখতে হবে। কখনো এইটা এফেক্টিভ, কখনো এই এফেক্টিভ, কখনো ও এফেক্টিভ, কখনো এফেক্টিভ, কোনটা কখন হবে সেটা অঙ্ক করতে 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 তোমার সেন্স তৈরি হবে। আর আমি ব্যাখ্যাও করে দেবো যে দেখো এখানে ব্যবহার করলে এই হবে, আর এখানে ব্যবহার না করলে এই হবে, কোনটা করা উচিত তুমি বলো, এবারে তুমি জাস্টিফাই করবে। একটা দুটো অঙ্ক করে কখনোই ওরকম সেন্স তৈরি হয় না, ভেতরে ফিলিংস তৈরি হয় না। শুধু মেথডটাকে আমরা বলে রাখলাম। তাই টু ডিটারমাইন দ্য মাল্টিপল রুট, আরও মেথড আছে, আমি রুটগুলো আলফা আলফা ধরে নিয়ে, ঠিক আছে, বিটা প্রপার্টি ইউজ করে, যে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট ইউজ করে করার চেষ্টা করব। দেখা যাবে কোনো কোনো অঙ্ক এই মেথডে বার হচ্ছে, ওই মেথডে বার হচ্ছে, বিভিন্ন রকম অ্যাপ্রোচ দেখাবো আমি। তোমার কাজ হচ্ছে সেগুলো প্র্যাকটিস করে 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 ভেতরে একদম এ করে নেওয়া। টু ডিটারমাইন দ্য মাল্টিপল রুট, টু
to determine the multiple roots of an equation fx equal to 0, we find out the HCF, আমি একটা কথাই বললাম আগের বারের মতো একই হবে, of the polynomial fx and f dash x of the polynomial। আমরা দুটো মেথডই অঙ্কের উপর ডিপেন্ড করছে, যদিও 3 নম্বর মেথড প্রপার্টি আছে ওই যে রিলেশন বিটুইন রুটস কোফিশিয়েন্ট, কখনো কোনো অঙ্ক ওই দিয়েও হয়ে যায়, কখন করলে হবে না করলে হবে সব অঙ্ক করতে করতে আমরা আলোচনা করব। HCF of the polynomial fx and f dash x, তাহলে বুঝছে ফ্যাক্টর থিওরি আমাকে হেল্প করলো এখানে, তাই না? ফ্যাক্টর থিওরিতে আমরা এই জায়গাটা বুঝতে পারলাম যে হ্যাঁ, যে এক্স মাইনাস আলফা ফ্যাক্টর হচ্ছে, এক্স মাইনাস আলফা ফ্যাক্টর হচ্ছে, বিটাও কমন রুট থাকতে পারে, থাক না, তাহলে HCF দিয়ে বার করলেই হয়ে যাবে, কমন ফ্যাক্টরটা বার করলেই হয়ে যাবে। তাহলে একটা অঙ্ক নিয়ে আলোচনা করা যাক, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হোক। ফাইন মাল্টিপল রুট, নাও থাকতে পারে, ঠকাতেও পারে তোমাকে, কিন্তু ফাইন মাল্টিপল রুট অফ x to the power 4 minus 9x স্কোয়ার। আমাদের অঙ্কে যদিও 3rd ডিগ্রি থাকার প্রবণতা বেশি, আমরা যদি 4th ডিগ্রি কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস করি 3rd ডিগ্রি আরও ইজি হয়ে যাবে। 3rd ডিগ্রিও আছে, 4th ডিগ্রিও আছে, 4th ডিগ্রি 3rd ডিগ্রি আছে, সব ধরনের অঙ্ক আছে। 4th ডিগ্রি বেশি থাকবে না এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। ফাইন মাল্টিপল রুট অফ এত, ইফ এনি, যদি থাকে তো, তাহলে আমরা fx ধরে নিই যে এটাকে পলিনোমিয়ালটাকে, আর এর ডেরিভেটিভ বার করি 4x কিউব মাইনাস 18x প্লাস 4। এবার বুঝতে পারছো তাহলে f ড্যাশ x দিয়ে ভাগ করবো, কারণ f ড্যাশ x এর আমাদের পাওয়ার কম ও ছোট, আচ্ছা এখানে একটা আমার বেটার 0x কিউব কমপ্লিট ফর্মে লিখি, তাহলে যার যার জিনিস তার তার তলায় থাকবে, এর ঘাড়ে ওর যাবে না, এখানে কমপ্লিট ফর্মে লেখা উচিত। কতবার যাচ্ছে এক্স, আচ্ছা আচ্ছা এবার দেখো এই জায়গাটাও শেখার আছে, এখানে তো 4 আছে, তাহলে এখানে কি লিখবো 1 এর 4 এক্স না, তুমি এখানে 4 দিয়ে গুণ করে না, ওর কোফিশিয়েন্টটাকে ফ্র্যাকশনে যাবে না, ও বিপদে ফেলে দেবে তোমায়, করতেই দেবে না। গুণ করা যায়, যেমন কমন নিয়েছিলাম গুণও করা যায়, কোনো এফেক্ট হবে না, HCF সেম থাকবে, HCF এর ক্ষেত্রে কিন্তু অনলি ফর। তাহলে 4x টু দি পাওয়ার 4 কোত্থেকে পাচ্ছি, এগুলো সব কনগ্রুয়েন্সের কনসেপ্ট থেকে আসছে। কনগ্রুয়েন্স 0x3 হচ্ছে না, লিখি না, মাইনাস 36x স্কোয়ার 16x, ফ্র্যাকশন নিয়ে করবে ক্যালকুলেশন আর শেষই হবে, ভুলে ভর্তি হয়ে যাবে। এবার এক্স টাইম নিই, আমি কোফিশিয়েন্টটাকে সেম করে নিলাম, কোনো অসুবিধা নেই, 4x টু দি পাওয়ার 4 হয়ে গেল, মাইনাস ওরও তো নেই, তার মানে এখানে তো ওরও 0, দেখ ওর স্কিপ করে যাই, আচ্ছা নেই পরের বারে আসবে, মাইনাস 18x স্কোয়ার প্লাস 4x মাইনাস প্লাস মাইনাস, তাহলে 0x কিউব কেন না আবার, তাহলে এখানে কত হচ্ছে বলো তো, মাইনাস 18x স্কোয়ার প্লাস 12x প্লাস 48, এখানে বেশ কিছু টার্ম কমন যাচ্ছে না, মাইনাস 6 একদম ছেটে দাও, একদম একদম বইবে না, মাইনাস 2x কোনো এফেক্ট করবে না, মাইনাস 2x ভুল হচ্ছে কিন্তু দেখুন, মাইনাস 8, আর কি যাবে না, এ তো 2 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এবারে উল্টে এবার ওকে ভাগ করবে, 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, চলে আসলো 4x কিউব, হ্যাঁ কমপ্লিট ফর্মে লিখি 0x স্কোয়ার, এর ঘরেও পড়ে যাবে, এই এবার দেখো তো হচ্ছে না, এখানে 3 আছে এখানে 4 আছে, তাহলে এদের এলসিএম 12, তাহলে 3 দিয়ে গুণ করি, কোনো রকম সমস্যা হবে না, 12x কিউব, আমি আস্তে আস্তে করছি বলুন, নইলে আরও ফাস্ট করা যাবে,
0x² মাইনাস 3 8 54x 3 4 12। ওকে, কতবার যাবে? এবার তো আমি 4x টাইম দেবো আরামসে, ইন্টিজার ফর্মে রাখবো সবসময়। তাহলে এটা হলো 12x³ তারপর কত হলো -8। হ্যাঁ এবার দেখেছো তলায় তলায় বসলো, নাহলে ওর ঘাড়েও বসতো। আর কি হচ্ছে -32 না 32x, একটু ভুলে গেলেই গন্ডগোল হয়ে যাবে। মাইনাস প্লাস প্লাস, এই বোর্ডে অঙ্ক করা খুব টাফ। এবার এটা কেটে যাচ্ছে, তাহলে আমার 8x² নামছে, আর এখানে কত -2 2 22x আর প্লাস 12। ওকে, এখানে 8, ওখানে ওখানে 3, তাই না? ওটা কমন যাচ্ছে, কতবার কমন যেতে পারে? 2 2 কমন নাও না, 2 কমন নাও, আর 3 দিয়ে গুণ করে এরকম করো না, একই তো ব্যাপার। 2 কমন নিচ্ছ, 3 দিয়ে গুণ ব্যালেন্স করে দিচ্ছ, কোনো অসুবিধা নেই, তাই না? 2 কমন হলো, 3 দিয়ে গুণ করলে ব্যালেন্স হয়ে গেল। আর আমরা এই ইন্টিজার এই কমন ছোটো পার্টটাকে নিয়ে এগোতে পারি। একই ব্যাপার হচ্ছে, দেখো 12x², 2 11 করেছো, 3 গুণ করলে 33 হলো। তাহলে 2 4 হলো, 3 গিয়ে ওকে গুণ করলো না, 2 নিয়েছে 6, তারপর 3 6 18 হলো, 18 এখানে এক্স আছে। এবার তাহলে এই পার্টটা 12x² টার্গেট করছি আমি। তাহলে আমি এখানে 4 টাইমস দিচ্ছি 12x², তাহলে -8x -32 প্লাস, এটা তো মাইনাস হয়ে যাবে, প্লাস 33 8 মানে আসছে -25x, আসছে প্লাস 50। বাহ, কমন চলে যাচ্ছে -25, পড়ে থাকছে x -2, এ কমে গেছে। এবার x -2 উল্টোকে ভাগ করবে, এবার নিশ্চয়ই হয়ে যাবে, তার মানে x -2 হতে চলেছে। এবার দেখো এই জায়গাটা আমি বলি, যদি কমন রুট তো নাও থাকতে পারে, কমন রুট থাকবেই এমন কথা আছে, নাও থাকতে পারে, এরকম ঠকাতেও পারে। অপশান থাকবে নো কমন রুট, তুমি বার করেই যাচ্ছ। বলছি কোন সিচুয়েশনে আমরা বুঝবো যে নো কমন রুটের ব্যাপারটা আসছে। তাহলে কত আসছে গো? 3x 3x² -6x মাইনাস প্লাস 4x মাইনাস, হ্যাঁ মিলিয়ে দিয়েছি আমরা। এই জায়গাটা যদি না মেলে, খেয়াল রাখো, ধরো কোনো কারণে এই জায়গাটা ধরো 8 না থেকে, কথা বলছি, এখানে আমার মিলে গেছে, এখানে আমি আগে বলে দিই অ্যান্সারটা। তাহলে x = 2, তার মানে বুঝতে পেরেছো, তার মানে 2টা কি কমন রুট, তার মানে কি f'2 ও 0 হবে, আর কি f2 ও 0 হবে। তার মানে কি, তার মানে এখানে 2টা দুবার আছে, আর এখানে 2টা একবার আছে, তার মানে 2টা ডবল রুট, 2টা টোয়াইস আছে। যদি আরও থাকতো তাহলে এখানে x - 2 হোল স্কোয়ার হতো, খেয়াল রাখবে, বা x - 2 ইন্টু আরও অন্য কি। বাট এই জায়গাটা যদি হতো, এই জায়গাটা হতে পারতো, মনে করো এখানে সলভ করে 1 3 পেলে, তার মানে 1টা দুবার আছে অরিজিনাল ইকুয়েশনে, 3টা দুবার আছে, এভাবে আসতো। অঙ্ক আমরা পাবো, দেখাবো। হ্যাঁ, যেটা বলছি, ধরো এখানে 8 না থেকে কোনো কারণে ধরো 7 আছে, তাহলে নিচে কত নামছে? 7। তাহলে কত যাচ্ছে দেখো, আমি 4 দিলাম, তাহলে এখানে মাইনাস প্লাস হলো 1, তাহলে গেল না তো, আর তো যাবে না। যদি এখানে 0 না এসে অন্য কিছু আসে, নন জিরো কনস্ট্যান্ট আসে, তাহলে বুঝবে দ্যার ইজ নো কমন রুট। 0 এলো, তার মানে এ কমপ্লিটলি ডিভাইড করতে পারলো, আর যদি এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম আসে, তাহলে বুঝবে যে এর কোনো কমন রুট নেই। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা, তাহলে আমি বলতে পারছি 2 ইজ দ্য রিপিটেড রুট, 2 ইজ দ্য মাল্টিপল রুট। তাহলে কমন রুটের কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করলাম, কম্বাইন থিওরির একটা কনসেপ্ট দিলাম, গ্রেট থিওরি কম্বাইন থিওরি। দেখবে বড় বড় অঙ্ক, শক্ত শক্ত অঙ্কগুলো দেখতে শক্ত শক্ত অঙ্ক, কিন্তু কমন রুট যখন আমি ইউজ করব, তখন দেখবে একদম আরামসে হয়ে যাবে। তখন ওই যে HCF DAS বার করাগুলো বেকার হয়ে যাবে তখন ওর কাছে।